Hello everyone, good evening. Welcome back to our online spoken English class today. So today we are going to learn about modal verbs. Okay. So Okay. modal verbs actually that's are helping verbs that express the speaker's attitude or mood about an action. Okay. So they show the possibility, ability, permission, or politeness. Okay. So the most common modal verbs are can, could, may, might, etc. So today we will learn and discuss and practice on might, can, and could. Okay. Okay, fine. So the modal verbs is very important, very much useful in spoken English form and also in writing form. So, for example, like can sometimes means meaning and use. Okay, that is ability, permission, and possibility. Okay, Okay. and by could we can say past ability, polite request or suggestion, and possibility also. Okay, so we'll go to the slideshow right now. Okay, can you see the slideshow? No, sir. No, sir. Yes, sir. Okay, so I think you can see the slideshow. So first of all, we can discuss about might. So there are two pictures you can see. দুটো ছবি দেখা যাচ্ছে না? Is it visible? Yes, sir. Okay. Yes, sir. Yes. So এখানে ফার্স্ট যে মেয়েটা For বলছে যে হোয়ার আর ইউ you. গোয়িং ফর ইওর হলিডেজ। ওকে, আচ্ছা। সো এটা কি বড় করে দিব? শুড আই জুম? একটু স্যার একটু বড় করলে ভালো হইতো মানে ওকে, ফাইন। সমস্যা। চোখে দেখা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্যার আরেকটা স্ক্রিনই বিষয়। বড় করা যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, ফোনের স্ক্রিনই বড় করা যায়। আমি তো ইয়া করিনি তো এখনো, জাস্ট ওই উম, এখান থেকে বড় করা যায়, সমস্যা নেই, স্ক্রিন দিয়ে বড় করা যায়। আচ্ছা, জি এটা বড়। স্যার, এই ফোনের ফোনের স্ক্রিনে স্যার ছবির মতো যদি এভাবে জুম করা হয় তাহলে বড় হয়ে গেছে। হ্যাঁ, ফোনের ঠিক স্ক্রিনের আছে, মধ্যে জুম জুম, হ্যাঁ, জুম করা। ইয়েস। জুম করা যাবে স্যার, করতে তারপরে একটু আপনি করলে আমাদের করলে ভালো হবে। ওকে, ফাইন। তো প্রথম ছবিতে হোয়াট উই সি, অ্যাকচুয়ালি দ্য গার্ল ইজ আস্কিং সামথিং টু দ্য পার্সন, দ্যাট ইজ হোয়ার আর ইউ গোয়িং ফর ইউর হলিডেজ, তুমি এই হলিডেতে কোথায় যাচ্ছ? সো কি I'm বলছে? not sure. আই এম নট শিওর, আই মাইট গো টু নিউ ইয়র্ক। আচ্ছা Sure. আচ্ছা, তারপরের ছবিতে আমরা কি দেখছি? ইট মাইট রেইন। Rain. আচ্ছা, সো এটা জাস্ট ইস সেজ দ্য ডার্ক ক্লাউড। হ্যাঁ, সো ডার্ক ক্লাউড দেখলে আমরা সামটাইমস উই ক্যান অ্যাজিউম দ্যাট ইট মাইট রেইন, অর্থাৎ আমরা ধারণা করে নিতে পারি যে বৃষ্টি হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এই ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারলাম? এটা হচ্ছে যে সম্ভাবনা সম্ভাবনা, ইয়েস, দ্য পসিবিলিটি, হতেও পারে, নাও হতে নাও পারে। হতে পারে। ওকে, সো হোয়ার আর গোয়িং ফর ইউর হলিডেজ, তুমি এই হলিডেতে কোথায় যাচ্ছ? সো আই এম নট I'm শিওর, not sure. আই আমি মাইট গো নিশ্চিত না। টু নিউ ইয়র্ক, অর্থাৎ নিউ ইয়র্কে আমি যেতে পারি। যেতে পারে। আচ্ছা, তার মানে সে কিন্তু শিওর না। আর এর পরের ছবি দেখা যাচ্ছে ইট মাইট রেইন, অর্থাৎ বৃষ্টি হতে পারে। ইট ইজ পসিবল দ্যাট ইট উইল রেইন। আর প্রথম ছবিতে ইট ইজ পসিবল দ্যাট হি উইল গো টু নিউ ইয়র্ক। সো এখানে কিন্তু একটা সম্ভাবনা আছে না যাওয়ার অথবা না হওয়ার, তাই না? অর্থাৎ না যাওয়ারও সম্ভাবনা আছে, আবার বৃষ্টিটা না হওয়ারও সম্ভাবনা আছে। সম্ভাবনা, দ্যাট ইজ পসিবিলিটি। তাহলে আমরা নিচে স্ট্রাকচারটা দেখছি। আই Might মাইট গো, go to next. প্লে, কাম। আয়ের সাথে উই, আয়ের পরে উই, ইউ, দে, আমরা সাবজেক্টটা চেঞ্জ করে দিয়ে আমরা বলতে পারি। আচ্ছা, এখন আমরা দেখবো যে এরপরে আমাদের যে ভার্বটা থাকবে সে ভার্বটা হবে হচ্ছে I think বেস it. ফর্মে। এই ভার্ব তো পাগলের মতো হাসছিস কেন? মূল মূল যে বেস ফর্মেটা আসবে। ঠিক আছে, সবাই একটু মানে কথা বলবেন না, মিউট করে দিচ্ছি। আচ্ছা, আসিফ ভাই, আপনি আম, গত ক্লাসে বোধহয় চলে গিয়েছিলেন না আসিফ ভাই? আচ্ছা, এনিওয়ে, আচ্ছা, তাহলে পরবর্তী টেবিলটা আমরা কি দেখতে পাচ্ছি যে এটা স্ট্রাকচার।
সাবজেক্টের পরে মাইট, তারপরে হবে মেইন ভার্বটা, ভার্বের মেইন বেস ফর্ম, অর্থাৎ মেইন ফর্মে আমরা দিতে হবে। তেমন ইট মাইট রেইন অথবা আই মাইট গো। গো কি কোনো চেঞ্জ হয়েছে? গো কোনো চেঞ্জ হয় নাই, অর্থাৎ আই মাইট গো অথবা ইউ মাইট গো, হি মাইট গো। ঠিক আছে, তাহলে আমরা বেস ফর্মটা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই থাকবে। ঠিক আছে, আচ্ছা। আমি এটা বন্ধ করে দিয়েছি, অর্থাৎ স্পিকারটা বন্ধ করে দিয়েছি বা মাইক্রোফোনটা বন্ধ করে দিয়েছি। কেউ যদি কথা বলতে চান তাহলে জাস্ট অডিও বাটন চাপ দিলেই হয়ে যাবে। ঠিক আছে, কারণ এক্সটার্নাল সাউন্ড গুলো চলে আসলে অনেক সময় একটু ইন্টারাপশন হয়। আচ্ছা, এর পরবর্তীতে ছবিটা আমরা চলে যাচ্ছি। তাহলে আই মাইট মানে হচ্ছে ইট ইজ পসিবল দ্যাট আই উইল, আই মাইট গো টু দ্য সিনেমা দিস ইভিনিং বাট আই এম নট শিওর। হ্যাঁ, আমি যেতে পারি বাট আই এম নট শিওর, আমি শিওর না। হোয়েন ইজ রেবেকা গোয়িং টু ফোন ইন? রেবেকা কখন তোমাকে ফোন করতে পারে? আই ডোন্ট নো, শি মাইট ফোন দিস আফটারনুন। সে হয়তো এই বিকেলে ফোন করতে পারে। টেক অ্যান আমব্রেলা উইথ ইউ, ইট মাইট রেইন। তোমার সাথে একটা আমব্রেলা বা ছাতা নিয়ে যাও, বৃষ্টি হতে পারে। বাই আ লটারি টিকিট, ইউ মাইট বি লাকি। অর্থাৎ একটা লটারি টিকিট কিনো, তুমি সৌভাগ্যবান হতে পারো। পারহাপস উইল বি লাকি। আর ইউ গোয়িং আউট টু নাইট? তুমি কি আজকে বাইরে যাচ্ছ? আই মাইট, অর্থাৎ আমি যেতেও পারি না যেতে পারি, আমি হয়তো যেতে পারি। তাহলে স্যার আমরা, এখানে মাইন্ড যখন উল্লেখ থাকবে মানে 50% ধরে নেবো আমরা যে ইয়েস, ফিফটি হ্যাঁ, পার্সেন্ট একটা 50% একটা একটা পসিবিলিটি, হ্যাঁ পসিবিলিটি যখন থাকবে যে আমাদের সম্ভাবনা আছে, যে সম্ভাবনার ক্ষেত্রে আমরা মাইট ইউজ করব। ঠিক আছে, আমরা একটু স্টাডি করছি, স্টাডি দ্য ডিফারেন্স। আই এম প্লেইং টেনিস টুমরো, এটা কিন্তু শিওর, তাই না? কনফার্ম, এখানে কনফার্মেশন বোঝাচ্ছে যে আমি আগামীকাল টেনিস খেলতে যাচ্ছি। আই এম প্লেইং টেনিস টুমরো। আই মাইট প্লে টেনিস টুমরো, আমি আগামীকাল টেনিস খেলতে পারি। রেবেকা ইজ গোয়িং টু ফোন লেটার, রেবেকা পরে ফোন করতে পারে, করবে। ঠিক আছে, এটা কিন্তু রেবেকা পরে কিন্তু ফোন করবে, এটা শিওর। বাট রেবেকা মাইট ফোন লেটার, রেবেকা পরে হয়তো ফোন করতে পারে, অর্থাৎ দেয়ার ইজ আ পসিবিলিটি, একটা সম্ভাবনা আছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে সম্ভাবনা থাকলে আমরা কি ইউজ করতে পারবো? মাইট ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে এগুলোকে স্যার মাইট, হ্যাঁ স্যার স্যার রুলসটা লিখতে পারি নাই স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার এটার যে স্যার ইয়াটা ছিল স্যার, ও রুলস আচ্ছা স্যার আচ্ছা, ওইটা লিখতে আচ্ছা পারি নাই। আগের পেজটা ছিল না, আচ্ছা ঠিক আছে। স্ট্রাকচার, জি স্যার। স্ট্রাকচারটা, আচ্ছা ঠিক আছে। এই যে এখানে সাবজেক্টের পরে মাইট অথবা মাইট নট, যদি হয় নেগেটিভ সেন্টেন্স তাহলে আমরা কি ইউজ করবো? নট। মাইটের পরে নট। তাহলে আমরা তারপর হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ ভার্বটার বেস ফর্ম, অর্থাৎ যেভাবে আছে সেভাবেই বসবে, এটাকে বলে ইনফিনিটিভ বলে। অর্থাৎ আমাদের ভার্বের মেইন ফর্ম, যে ফর্মটা সেই ফর্মেই থাকবে। ঠিক আছে, আই মাইট গো, ইউ মাইট গো। ঠিক আছে, আই মাইট প্লে, ইউ মাইট কাম। ঠিক আছে, অর্থাৎ সম্ভাবনার ক্ষেত্রে আমরা এটা ইউজ করছি মাইট, যেটা মোডাল ভার্বটা। ক্লিয়ার? ওকে। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন, যে স্টাডি অফ ডিফারেন্স, যে আই এম প্লেইং টেনিস টুমরো, হুম, এইখানে আই এম কেন আসলো? এখানে তো যেহেতু টুমরো আগামীকাল, সেহেতু উইল ইউজ হবে না এখানে। হ্যাঁ এটা বলছি, এটা হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিন্তু ফিউচার ইন্ডিকেট করতে পারি। আই এম গোয়িং টু অ্যাটেন্ড এ মিটিং টুমরো, অর্থাৎ আমি আগামীকাল একটা মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে আমরা ফিউচারকে ইন্ডিকেট করতে পারি। ঠিক আছে, সো এটা করা যাবে, এটা করা যায়। অর্থাৎ ইংরেজি ভাষায় এটা আছে, অপশন আছে, আমরা আই উইল দিতে পারি, অথবা আই এম গোয়িং টু অ্যাটেন্ড, অথবা আই এম গোয়িং টু অ্যাটেন্ড, আই এম গোয়িং টু, আই এম প্লেইং টেনিস। হ্যাঁ, অর্থাৎ যেটাই হোক না কেন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ফিউচারকে ইন্ডিকেট করতে পারি। ঠিক আছে, এটা পসিবল। থ্যাংক ইউ ফর গুড কোশ্চেন। কোশ্চেনটা ভালো ছিল। আচ্ছা, তাহলে আমরা যা এতক্ষণ দেখলাম, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সবার কাছে ক্লিয়ার হয়েছে? আমরা Yes, তাহলে sir. এটা কখন ইউজ Yes, করবো? sir. Yes, sir. ওয়েন এভার ও উইল ইউজ মাইট, তো সম্ভাবনা থাকলে, ইয়েস, পসিবিলিটি থাকলে। Possibility. ইন কেস অফ পসিবিলিটি, অর্থাৎ সম্ভাবনার ক্ষেত্রে আমরা মাইট ইউজ, Might. হতেও পারে নাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, এখন
আপনাদের কাছে একটা কোশ্চেন আসতে পারে না, বা একটা মনে একটা কোশ্চেন, স্যার আপনারা তো মাইটের কথা বললেন, মেয়েও তো আছে, মেয়ে। ইয়েস। হুম। জি। তো মেয়ে এবং মাইট সালাম দিলে কোথায় বসাবো? মেয়ে মানে তো একই বোঝায়। হ্যাঁ, হতে পারে। ঠিক আছে। স্যার এই কোর্সটা আমি করতে চাইছি বোঝানোর শেষে আর কি। আচ্ছা ফাইন। হ্যাঁ, এই কোশ্চেনটা আমি আগে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মেয়ে এবং মাইট আমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার তাহলে মেয়েও মানে তো বোঝানো হয় যে সম্ভাবনা, তাই না? এটা একটা মোডাল ভার্ব। সো তাহলে মে এবং মাইট আমরা একই অর্থে ইউজ করতে পারি। তবে যদি ইফ ইউ সি দ্য ডিফারেন্স, ইফ ইউ আর আস্কিং অ্যাবাউট দ্য ডিফারেন্স, মাইট হচ্ছে উইকার পসিবিলিটি, দুর্বল সম্ভাবনা, আর মে হচ্ছে স্ট্রং পসিবিলিটি। বাট ও এটা এটা দুইটার ক্ষেত্রে একই, অর্থাৎ অর্থটা একই বোঝাচ্ছে, অলমোস্ট সেম। বাট আমি যদি একটু স্ট্রঙ্গার পসিবিলিটি কথা বলি তাহলে মে বলবো, আর উইকার পসিবিলিটি বলে কি হবে? মাই মাইট হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের জানা হয়ে গেল। হ্যাঁ, মেও থ্যাংক ইউ। আমরা ইউজ করতে পারি, মাইট ইউজ করতে পারি। ঠিক আছে, দুটার ক্ষেত্রে দুটোই ইউজ করা যাবে, অর্থাৎ আমাদের মিনিংটা সেম, কারণ হচ্ছে সম্ভাবনার ক্ষেত্রে আমরা ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসছি, আমরা মাইট নট, অর্থাৎ নেগেটিভ, যখন আমরা নেগেটিভ ইউজ বুঝাবো তখন আমরা মাইটের পরে জাস্ট নট দিয়ে দিব। যেমন আই মাইট নট গো টু ওয়ার্ক টুমরো, আমি আগামীকাল নাও যেতে পারি। হুম, ইট ইজ পসিবল দ্যাট আই উইল নট গো। সু মাইট নট কাম টু দ্য পার্টি, সু আগামী পার্টিতে নাও আসতে পারে। দ্যাট ইজ, ইট ইজ পসিবল দ্যাট শি উইল নট কাম, সে আসবে না। এখানে নেগেটিভটা ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মাইট মানে কিন্তু আসতেও পারে, না আসতে পারে, আমি পজিটিভ অর্থে বলতে পারি, আবার নেগেটিভ অর্থেও বলতে পারি। ঠিক আছে, তাহলে নেগেটিভ অর্থে কি হলো? নেগেটিভ অর্থে আমি মেনশন করেই দিলাম যে আই মাইট নট গো টু ওয়ার্ক টুমরো। ঠিক আছে, এটা আমি নেগেটিভলি বলে দিলাম। আর আই মাইট গো টু ওয়ার্ক টুমরো অর্থাৎ আমি আগামীকাল কাজে যেতে পারি। আচ্ছা, তার মানেই হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা, আবার নাও যেতে। আচ্ছা, তাহলে ইউ ক্যান ইউজ মে ইন দ্য সেম ওয়ে, অর্থাৎ মে, এটাও আমরা এই মডেল ভার্বটাও আমরা সেম ভাবেই ব্যবহার করতে পারি। ক্লিয়ার? ওকে, জি স্যার। এখন আমরা একটু সেন্টেন্স প্র্যাকটিস করব। আমরা আরো দুটা ইয়ে করবো, ক্যান কুড, এটা আমরা দেখবো। ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হুম। স্যার এখানে বলা ছিল যে পরবর্তী আগের পেজে মে আই আস্ক এ কোশ্চেন, তাই তো? হুম। যদি একটু প্লিজ এটা মে আস্ক ইউ কোশ্চেন, এটা হচ্ছে আমরা বলি যে এটা ক্ষেত্রে, হ্যাঁ এটা অবশ্য আমি খেয়াল করিনি। স্যার এখানে আমি কেন কেন ব্যবহার করতে পারছি? হ্যাঁ, ক্যান আই আস্ক ইউ কোশ্চেন, এটা বলা যাবে। মে আই আস্ক ইউ কোশ্চেন, আচ্ছা। এটা হচ্ছে যে মেয়ের ব্যবহার, এক্ষেত্রে এক্সট্রা একটা ব্যবহার আছে, ক্যান আই আস্ক এ কোশ্চেন, মে আই আস্ক এ কোশ্চেন। এটা অর্থাৎ কি হচ্ছে, পারমিশন বোঝাচ্ছে। হুম, হুম, অর্থাৎ হুম। পারমিশনটা কিন্তু আমরা অনেকভাবে বলতে পারি, তাই না? মে আই আস্ক এ কোশ্চেন, এখন এখানে মেয়েটা হচ্ছে একটু পোলাইট রিকোয়েস্ট। ঠিক ও আছে, আচ্ছা। জি একটু জি। পোলাইট ক্ষেত্রে। আর এখন আপনি আপনার ফ্রেন্ডকে বললেন, তখন আপনি বলতে হবে যে ক্যান আই আস্ক ইউ কোশ্চেন, আমি তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি। এখন আপনি আপনার টিচারকে বলতে পারেন যে মে আই গো আউট স্যার, আমি কি মে আই টেক দ্য লিভ নাও স্যার, আমি কি লিভ নিতে পারি? অথবা এখন ফ্রেন্ডকে বললে কিন্তু এটা ইনফর্মালি বলা যায়, তাই না? ফ্রেন্ডকে তো এত হুম, হুম। পোলাইটনেস দেখানোর দরকার নেই, তাই না? না। আর যখন আমাদের ক্ষেত্রে একটু মানে রেসপেক্ট শো করতে হয়, তখন আমরা বলতে পারি মে আই আস্ক ইউ এ কোশ্চেন, মে আই সিট হিয়ার, সাপোজ ইউ আর ইন এ ক্লাস অ্যান্ড ইউ হ্যাভ টু সিট হিয়ার বিসাইড আ পার্সন, একজনের পাশে আপনাকে বসতে হবে। সো দ্য পার্সন ইজ কোয়াইট আননোন টু ইউ, অথবা আপনার কাছে তেমন পরিচিত না, বা পরিচিত আছে, খুব অল্প পরিচিত। দেন উই ক্যান আস্ক হিম অর হার দ্যাট মে আই সিট হিয়ার, অর্থাৎ আমি কি এখানে বসতে পারি? আনসারটা কি হবে? ইয়েস অফকোর্স। সো তাহলে ইংরেজি ভাষা শেখার জন্য একটা বিষয় আপনারা খেয়াল করবেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন, সো ইটস বেটার টু আস্ক দ্য কোশ্চেন অ্যান্ড অলসো আনসার দ্যাট কোশ্চেন। অর্থাৎ কোশ্চেন বলা এবং আনসার করা দুটোই আপনারা একসাথে করবেন, তাহলে সবচাইতে বেস্ট প্র্যাকটিস হবে ইংরেজি ভাষার জন্য। অনেক সময় শুধু আমরা কোশ্চেনটা শিখি না, শুধু কোশ্চেন না, পাশাপাশি আনসারটাও শিখবেন। ঠিক আছে, এবং কোশ্চেন করবেন, আনসারটা পাশাপাশি আপনি নিজেই বলবেন, তাহলে আপনার জন্য সবচাইতে বেস্ট প্র্যাকটিস হবে। দেন আপনার কি হবে, আপনি এই ধরনের কোনো কোশ্চেন
বলার সাথে সাথে আনসারটা আপনার রেডি থাকবে, আপনার ব্রেনে স্ট্রাকচারটা বসে যাবে যে এই কোশ্চেনের পরে এই আনসারটা আমার থাকবে। সো মে আই সিট হিয়ার? ইয়েস, অফকোর্স, হ্যাঁ অবশ্যই আপনি বসতে পারেন। মে আই আস্ক এ কোশ্চেন? শিওর, ইউ ক্যান। আপনি অবশ্যই করতে পারেন। হুম, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কিছু কোশ্চেন, সরি, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি অ্যাবাউট মে, আমি জাস্ট হয়তো স্কিপ করে গিয়েছিলাম। হ্যাঁ, থ্যাংকস ফর রিমাইন্ডিং মি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এক্সারসাইজ করবো। আচ্ছা, ভেরি সিম্পল, এটা সবাই আমরা পারবো। রাইট সেন্টেন্সেস উইথ মাইট। মাইট দিয়ে আমরা কোশ্চেন, সরি, হ্যাঁ, প্রথমটা করে দেওয়া আছে, ইটস পসিবল দ্যাট আই গো টু সিনেমা। হ্যাঁ, সম্ভাবনা আছে যে আমি সিনেমায় যাব। তাহলে এটা করে দেওয়া আছে কিভাবে? আই মাইট গো টু দ্য সিনেমা, আমি সিনেমায় যেতে পারি। আচ্ছা, তারপর ওটা আমাদের করতে হবে, ইটস পসিবল দ্যাট আই উইল সি ইউ টুমরো। I might see you tomorrow. ওকে, তাহলে এটা কি হয়? আই মাইট সি ইউ টুমরো, ফাইন। তারপরে সালে আপু বলবে তারপর একটা, সালে আপু বলবে হচ্ছে নাম্বার 3, Okay. ইটস পসিবল দ্যাট সারা উইল ফরগেট টু ফোন। অর্থাৎ সম্ভাবনা আছে সারা হয়তো ফোন করতে ভুলে যাবে। হ্যাঁ, তাহলে হলো মাইট সারা মাইট ফরগেট টু ফোন। ফাইন, সারা মাইট ফরগেট টু ফোন, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে পরেরটা হচ্ছে সম্ভাবনা আছে যে ইটস পসিবল দ্যাট ইট উইল স্নো টুডে। আজকে যদি আমাদের দেশের প্রেক্ষাপটে ইটস নট পসিবল in in our country, so okay, so we can, for practice we can say it's possible that Sarah will sorry, it's possible that it will snow today, আজকে স্নো পড়তে পারে। তাহলে এটা কি হবে? It might snow today. It might snow today. ওকে, তাহলে ইট মাইট স্নো টুডে, আমরা এর পরিবর্তে রেইন বলতে পারি। আচ্ছা, সো নাম্বার 5, ইটস পসিবল দ্যাট আই উইল বি লেট টুনাইট, আজকে রাত্রে আমার দেরি হতে পারে। I might late I might be tonight. late tonight. I might be late tonight. Tonight. I Tonight. might be late, I might be late tonight. late tonight, I might be আর late tonight. মেবি লেট টুনাইট হয় না, এটা হতে পারে না স্যার? এটা হ্যাঁ, যেহেতু কিসের কথা বলতেছে, মানে আজ আমার দেরি হতে পারে, হুম। হয়তোবা স্যার সম্ভাবনা তো একটু বেশি। আর আমরা মাইট দিয়ে করি। ওকে আমি স্যার। এক্ষেত্রে ডিপেন্ড করা হচ্ছে স্পিকারের ক্ষেত্রে, স্পিকার কি মিন করছে, অথবা সে যদি স্ট্রঙ্গার বা উইকার, তার উপর ডিপেন্ড করে সে কিভাবে মানে সেটা মিন করে, ঠিক আছে। সো এটা কি হবে তাহলে? ইটস আই মাইট, সরি, কত নাম্বার ছিল? 5 number. নাম্বার 5, I হ্যাঁ, might be late আই মাইট tonight. বি লেট টুনাইট, আজকে আমার দেরি হতে পারে, আজকে রাতে আমার দেরি হতে পারে। ওকে, তাহলে একইভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সটা করে ফেলি। স্যার আপনি একজন একজন করে জিজ্ঞেস করেন, তাহলে সবাই বলার সুযোগ পাবে। ঠিক আছে, ফাইন, ওকে। তাহলে এরপরেটা আছে, ইটস পসিবল দ্যাট মার্ক উইল নট বি হিয়ার নেক্সট উইক। এখানে তাহলে আপনি বলেন, হ্যাঁ আপু, স্যার, ফারাব আপু বলেন। কয় নাম্বার স্যার? নাম্বার 6, ওকে, এখানে নেগেটিভ সেন্টেন্স লিখুন, মার্ক মাইট নট বি হেয়ার নেক্সট উইক। হ্যাঁ, মার্ক মাইট নট বি হিয়ার নেক্সট উইক, অর্থাৎ পরবর্তী নেক্সট উইকের জন্য, পরবর্তী সপ্তাহের জন্য মাইট এখানে নাও আসতে আসতে পারে। That should Okay, be our next. হ্যাঁ, তাহলে মার্ক মাইট নট বি হিয়ার নেক্সট উইক। ওকে, আচ্ছা, তারপর একটা রুমন। আচ্ছা, রুমন তো ক্লাসে ছিল না। আচ্ছা, ঠিক আছে, না আজকে সমস্যা না, আজকে নতুন টপিক। রুমন বলতে পারবে পরেরটা? ট্রাই করি স্যার। তাহলে কি হবে? আই ওয়ান্ট হ্যাভ টাইম টু গো আউট। ইটস পসিবল দ্যাট আই ওয়ন্ট হ্যাভ টাইম টু গো। সম্ভাবনা আছে যে আমি বাইরে যাওয়ার সময় আমার নেই। হ্যাঁ, তাহলে ওনাদের আমরা জায়গায় মাইট আই, দিয়ে দেন তাহলে হয়ে যাবে। আমরা আই সাবজেক্ট হবে আই। ইয়েস, আই। মাইট আই মাইট নট হবে, রাইট? ইয়েস, মাইট নট, অর্থাৎ সম্ভাবনা নট আছে হ্যাভ যে আমরা টাইম টু বাইরে গো আউট। সম্ভাবনা নাই। হ্যাঁ, তাহলে আই মাইট, তারপরে কি হবে? এই যে এটা দেওয়া নট গেছে, আই মাইট নট হ্যাভ Go and টাইম have. টু গো আউট। হ্যাভ টাইম টু গো আউট। হ্যাঁ, বাইরে যাওয়ার সময় হয়তো আমার থাকবে না, ঠিক আছে। সো আই মাইট নট হ্যাভ টাইম টু গো আউট, বাইরে যাওয়ার টাইম আমার হয়তো থাকবে না, ঠিক আছে। তারপরে আমরা একটু করে দেখি,
এরপর হচ্ছে 29.2, somebody is asking you about your plans, অর্থাৎ কেউ হয়তো আপনাকে আপনার প্ল্যানের ব্যাপারে জিজ্ঞেস করছে। ইউ হ্যাভ সাম আইডিয়াস, আপনার কিছু আইডিয়া আছে, বাট ইউ আর নট শিওর, বাট আপনি শিওর না। চুজ ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রাইট সেন্টেন্সেস উইথ আই মাইট। অর্থাৎ কোশ্চেনটা কি আমরা দেখবো যে আমরা কিন্তু একটু আগে যেটা বললাম, কোশ্চেনটাও আমরা রিপিট করব, কোশ্চেন করব এবং আমরা আনসারটা করব, এটা বেস্ট প্র্যাকটিস। সো হোয়ার আর ইউ গোয়িং ফর হলিডেজ? Where are you going হ্যাঁ, for a holiday? হলিডেজ, তখন এখানে করে দেওয়া আছে আই এম নট শিওর, আই মাইট গো টু ইটালি। আচ্ছা, এরপর একটা কথা হচ্ছে বিধান দাদা, আপনি করেন, দাদা কি আছেন? Where are you? Where are you going at the weekend? শশী, তাহলে হবে হচ্ছে শশী খান আপনি করেন, শশী খান আছেন? শশী খান আপনি কি আজকে? হ্যাঁ হ্যাঁ, শশী খান কি আপনি? ও আচ্ছা, আপনি তো শশী খান আছেন। সালে আপুর কি ওইটা নিকনেম হলো শশী আমার খান? না না ওইটা হলো আমার নানুর নাম সালেহা খান। ইটস সেখানে বেটার টু জাস্ট কিপ ইউর ওন নেম। ওকে, ফাইন। ওকে। তারপরে কে এখনো বলেনি? এখনো রুমন বলছে, রাফি বলছে, রাফি বলেছে না, প্রীতি বলছে, নবীন, নবীন বলতে হবে, নবীন, নবীন, নবীন পরেটা করবে। কি বলা আছে? হোয়াট আর ইউ ডুইং অ্যাট দ্য উইকেন্ড, অর্থাৎ উইকেন্ডে তুমি কি করছো? আচ্ছা, কি হবে তাহলে? হোয়াট আর ইউ ডুইং অ্যাট দ্য উইকেন্ড, উইকেন্ডে তুমি কি আই এম করছো? গোয়িং অ্যাওয়ে অ্যাট দ্য না উইকেন্ড। না, এটা হচ্ছে আমি নবীনকে বলেছি, নবীন বলবে। হ্যাঁ, নবীন কি আছো? নবীন হচ্ছে নতুন, অর্থাৎ ওই নতুনের কে তো নড়ে, জয়ধ্বনি কর তোরা সব। নবীনের কথাটা মনে আসলেই, মানে নামটা শুনেই কবিতাটা চলে আসে। ওই নতুনের কে তো নড়ে, জয়ধ্বনি কর তোরা সব, জয়ধ্বনি কর। এটা হচ্ছে কিসের কবিতা? ক্যান ইউ রিমেম্বার? এটা কার? রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল? কাজী নজরুলের মনে কাজী হয় স্যার। নজরুল ইসলামের। ইয়েস, সম্ভবত কাজী নজরুল ইসলামের কবিতা। সো নবীন কি হারিয়ে গেছে? নবীন ইজ লস্ট, নবীন। আচ্ছা, তারপরে কে এখনো বলেনি? আসিফ ইকবাল ভাই বলবেন? আসিফ ইকবাল হচ্ছে আমার ছোট ভাইয়ের নাম, একটু আগে তার সাথে কথা হলো। হি ইজ গোয়িং টু কক্সবাজার রাইট নাও। আমার ছোট ভাই আমাকে একটু আগে ফোন করছে। হি ইজ অন এ সারপ্রাইজ ভিজিট টু কক্সবাজার, মানে সে একটা সারপ্রাইজ ভিজিটে, সাডেনলি সে একটা অফার পেয়ে গেছে। সাডেনলি হি গট অ্যান অফার অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ গোয়িং টু ভিজিট কক্সবাজার। সে ট্যুরে যাচ্ছে কক্সবাজার। ওকে, সো আসিফ ইকবাল ভাই, ইউ আর মাই ইয়াঙ্গার ব্রাদার, আছেন আপনি? জি স্যার, আজকে 5 থাক, আমি পরের দিন থেকে বলবো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তারপরে প্রিন্স ভাই আপনি বলবেন? ট্রাই করি। হ্যাঁ, প্রিন্স ভাই, প্রিন্স মজুমদার নামে একজন আছে আমার, একসময় বস ছিল। হ্যাঁ, প্রিন্স মজুমদার খুবই কি বলা যায়, রোবাস্ট ফিগার। হুম, খুবই টল ফিগার। প্রিন্স মজুমদার নাম ছিল, প্রিন্স মজুমদার। ওকে, সো প্রিন্স ঘোষ। জি স্যার। ওকে, ইউ ক্যান ট্রাই। ওকে, আই মাইট আই মাইট সিক ইট অ্যাগেন অন মানডে। আচ্ছা, কোশ্চেনটা হলো হোয়াট আর ইউ ডুইং এট দ্য উইকেন্ড, আপনি উইকেন্ডে কি করতে ও, আছেন? ঠিক আছে। আমি 3 নাম্বারটা বলতে দিয়েছিলাম স্যার। হ্যাঁ, না না, 2 নাম্বার বলতে হবে। আই ডোন্ট নো, আমি জানি না। আই, ও সরি স্যার। এটা মাইট দিয়ে আমরা কোশ্চেন, আমরা এই মাইট সেন্টেন্সটা গো অ্যাট তৈরি দ্য করি। এখানে আই মাইট এখানে এখান থেকে কিন্তু আমরা, ইউ ক্যান টেক দ্য হেল্প ফ্রম হিয়ার। এখানে কিন্তু আমরা আছে ওকে স্যার। জাস্ট নিয়ে আসতে হবে, কেমন? স্যার আই ক্যান ট্রাই। সো হ্যাঁ, আই মাইট আই মাইট গোয়িং ফর ফিশিং এট দ্য উইকেন্ড। আচ্ছা, এখানে আমরা যেতে পারি ফিশিং। আচ্ছা, ফিশ বলতে আমরা ফিশটা পরে ইউজ করি আমরা, গো অ্যাওয়ে, অর্থাৎ বাইরে চলে যাচ্ছি, বাইরে যাচ্ছি, এটা বলতে পারি। আই ডোন্ট নো, আমরা প্রথমত এভাবে বলবো যে হোয়াট আর ইউ ডুইং এট দ্য উইকেন্ড। আপনার কোশ্চেনটা কিন্তু বলবো, তারপরে আনসারটা বলবো। হোয়াট আর ইউ ডুইং এট দ্য উইকেন্ড? আই ডোন্ট নো, আই আই মাইট 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 গো অ্যাওয়ে। এখানে গো অ্যাওয়েটা নিতে পারে, আমি বাইরে যেতে পারি। অর্থাৎ বাইরে যেতে পারি, ঠিক আছে। গো অ্যাওয়ে। অর্থাৎ উইকেন্ডে, এই আসছে উইকেন্ডে তুমি কি করতে আছো? তাহলে আপনি প্রিন্স ভাই, আপনি প্রথম থেকে আবার বলেন, এই কোশ্চেনটা বলবেন, তারপর পুরো অ্যান্সারটা বলবেন। ওকে স্যার। হোয়াট আর ইউ ডুইং এট দ্য উইকেন্ড? আই ডোন্ট নো, আই মাইট গো অ্যাওয়ে।
ইয়েস আই মাইট গো। সো এটা কি কঠিন? আমরা কিন্তু কঠিন না। একটু এখান থেকে, সো ইফ উই টেক হেল্প ফ্রম হিয়ার, আমরা এখান থেকে নিতে পারি, তাই না? আচ্ছা, স্যার ফিশিংটা কি আমার শিখেছিল? একটা কোশ্চেন আছে স্যার। স্যার হ্যাঁ, এটার অ্যান্সার কি আমি আরেকটা দিয়ে করতে পারবো, যে এরকম যে আই মাইট গো টু ফিশিং? হুম হুম, এটা করা যাবে, কারণ এখানে কিন্তু ফিশের একটা ঘটনা আছে, সুতরাং এটা আমরা রেখে দিই পরে করার জন্য। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। আচ্ছা, so Okay. আমরা নিজেরাও করতে পারি, এখান থেকে হেল্প নিতে পারি। ইটস বেটার, হেল্প নিয়ে আমরা এখানে সেন্টেন্স তৈরি করতে পারি, আর নিজেরাও করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরেটা আমরা একটু দেখি যে আম, এরপরে পড়বে হচ্ছে আম, বিধান দাদা কি আছেন না? বোধহয় নাই না। আচ্ছা ঠিক আছে। না, রুমন তো করেছে। সুজন মনোজ ভাই আপনি করেন, সুজন মনোজ ভাই আপনি একটু ট্রাই করেন পরেরটা। হ্যাঁ, When will you see Kathy again? কেট, কেট, হোয়েন উইল ইউ সি কেট। কেট হচ্ছে, মনে আছে আপনার টাইটানিক সিনেমাতে See. উই স দ্য কেট উইন্সলেট সম্ভবত, না? দ্য জি জি স্যার। স্যার। অ্যাক্ট্রেস ওয়াজ কেট উইন্সলেট। হ্যাঁ, Okay, ma'am. সো ইয়েস উচ্চারণটা হবে কেট। হোয়েন উইল, আমরা উচ্চারণটা এভাবে করবো, স্যার হোয়েন এটা উইল তো ইউ একটা সি নাম, কেট। নাম হবে তো? হ্যাঁ, এর আমি বলিও, আমরা কোশ্চেনটা করবো যে হোয়েন উইল ইউ সি কেট এগেইন। Kate তোমার, again. হ্যাঁ, কখন তুমি কেটকে আবার দেখবে? I am not sure. Might Monday. তাহলে আনসারটা আমরা কিভাবে দিব? আই এম নট শিওর, I I might might. Might Monday. I Monday. আই মাইট সি হার, আই মাইট সি হার I অন might মানডে। see her Monday. এই যে see মানডে, Kate. মানডে বলা আছে, যেহেতু মানডে দেওয়াই আছে, তাহলে আমরা Yes. হ্যাঁ সেন্টেন্স তৈরি করবো যে আই এম নট, আই ডোন্ট নো, আমি জানি না, আমি হয়তো তার সাথে সোমবারে দেখা হতে পারে। তাহলে আই মাইট সি হার, আই মাইট সি হার অন I might see her অন মানডে। Monday. হ্যাঁ, আবার বলেন, আবার কোশ্চেনটা কোশ্চেন করেন, আবার নিজে উত্তর দেবেন। When will you see Kat again? I am not sure. I might see her on Monday. হ্যাঁ, ফাইন। তাহলে এই যে কোশ্চেন করা, ফার্স্ট ইউ হ্যাভ টু আস্ক দ্য কোশ্চেন অ্যান্ড ইউ উইল সে দ্য আনসার জাস্ট নাও, জাস্ট আফটার দ্য কোশ্চেন। কোশ্চেনের পরেই আমরা আনসারটা বলবো। তাহলে দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। তাহলে কি হবে, আপনার ব্রেনে কোশ্চেনটাও সেট আপ হয়ে যাবে এবং কোশ্চেনের পরে আনসারটাও আপনার সেট আপ হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, ফাইন। তারপরে আমরা এরপরে যে বলবে হচ্ছে সুজন মন্ডল ভাই বলছেন, তা তাহসিন বলবে, তাহসিন আক্তার বলবে হচ্ছে তারপরেরটা। তা তাহসিন আক্তার, আচ্ছা সবাই ক্যামেরা আবার বন্ধ করে দিয়ে বসে আছে। হ্যাঁ, সো এভরিওয়ান প্লিজ টার্ন অন ইউর ক্যামেরা প্লিজ। ইটস এ ক্লাসরুম। সো যখন আমরা, whenever you go to any classroom, so we cannot cover ourselves, তাই না? আমরা কিন্তু ক্লাসরুমে কিন্তু আমরা সবকিছু ঢেকে মানে ক্লাস থেকে নিজেকে ঢেকে রাখি। নো, there must be a communication between the speaker and the audience. এখানে এখন স্পিকার কে? আমি। অডিয়েন্স, ইউ অল পিপল। হ্যাঁ, সবাই। আবার যখন ফর এক্সাম্পল আমাকে কেউ যখন, তাহসিন আক্তার যখন বলবে, she will be the speaker and everyone will be the audience. So there must be an interaction, communication between the speaker and audience. It's a part of learning any foreign language. যে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজে ইন্টারাকশন, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন সবকিছু লাগে। আর ইংলিশ কিন্তু নট অনলি অ্যান ল্যাঙ্গুয়েজ, ইটস আ পার্ট অফ কালচার। এটা একটা কালচার যে আমরা কিন্তু এক্সপ্রেশনটা কিভাবে দিচ্ছি, বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের ইন্টারাকশন, অর্থাৎ আমাদের স্পিকারের সাথে অডিয়েন্সের একটা সম্পর্ক। হ্যাঁ, সো আমরা সবাই, ইফ দ্যার ইজ এনি মানে প্রবলেম, ইউ ক্যান মানে হাইড ইউর সেলফ, ফর এক্সাম্পল ফর রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ or any technical issues. Then if it is not possible, then it is okay. But if it is possible, you must turn on your camera. আচ্ছা, ক্যামেরা অন করা, যে কোনো সুইচ অন করা কি ইংলিশে কি কি বলবো? হাউ টু সে সামথিং ইফ আই নিড টু activate anything, any machine? Turn on the camera. Yes, turn on, switch on. Also you can say switch on the camera Switch on. or turn on the camera. Okay. আচ্ছা, তারপরে turn on the air conditioner, turn on the um, any type of machineries like or microwave oven. Okay. ল্যাপটপ। Laptop, yes. Turn on the laptop, please. Okay. So আমরা এই যে আপনার একটা বিষয় যে ডু ইউ হ্যাভ দ্য নোটবুক উইথ ইউ? সবার সাথে কিন্তু ইটস আ Yes. ম্যান্ডেটরি থিং দ্যাট I said you several times that you must maintain a notebook, not uh, ordinary, not an ordinary khata. So
আই এমফেসিস অন নোটবুক বিকজ খাতা কিন্তু পেজ ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, বাট নোটবুক থাকলে এটা যত্নে থাকে, তাই না? জি স্যার। খাতাগুলো পেজকে টান দিয়ে ছিঁড়ে নিতে পারে না। সো ইউ মাস্ট কিপ অল দ্য নিউ ওয়ার্ডস ইন ইউর, ইউ মাস্ট রাইট ডাউন অল দ্য নিউ ওয়ার্ডস অ্যান্ড ইফ এনিথিং নিউ। আজকে কিন্তু কথা বলতে বলতে যখন আমরা কিন্তু কথা বললাম, দু একটা জিনিস নতুন শিখেছি না আমরা। জি সো এটা কিন্তু ক্লাস করলেই, ক্লাস ক্লাস শেষ সোনার বাংলাদেশ, মানে ক্লাস শেষ টাটা বাই বাই, এটা হয় না। হ্যাঁ, তো এই টাটা বাই বাই যাতে না হয়, ওই সেজন্য আমাদের কি করতে হবে, একটু লিখে রাখতে হবে। ইউ মাস্ট রাইট ডাউন অল দ্য নিউ থিংস ইউ লার্ন। আপনি নতুন নতুন যা শিখছি আমাদেরকে লিখতে হবে, তাই না? ইউ মাস্ট রাইট ডাউন। যেমন আমি একটু আগে বললাম, উইকার পসিবিলিটি, স্ট্রঙ্গার পসিবিলিটি, সবকিছু কিন্তু আমাদের এই এখানকার বইয়ে বইয়ে বা এখানকার স্লাইড শোতে থাকবে না। এর বাইরেও কিন্তু আমরা অনেক কথা বলবো। টার্ন অন, সুইচ অন দ্য ক্যামেরা, টার্ন অন দ্য ল্যাপটপ, এই যে কথাটা বললাম, এটাও লিখে রাখবেন। নতুন যে কোনো আইটেম, হোয়াট এভার ইউ ফাইন্ড, হ্যাঁ, নিউ টু ইউ, আপনার আগে জানা আছে ইটস ফাইন, বাট যদি জানা না থাকে তাহলে মাস্ট রাইট ডাউন অল দ্য নিউ থিংস ইন দ্য নোটবুক, ফাইন, বা ডায়েরি হতে পারে, হোয়াট এভার ইট ইস। সো যেমন একটা সুন্দর করে একটা যদি নোটবুক থাকে তাহলে আমার কি যত্নে থাকে আমার কাছে। আমি নতুন নতুন জিনিস, নতুন কোনো জিনিস, নতুন একটা ওয়ার্ড হলো, আমরা তো বলবো ডেইলি স্টার সবাইকে পড়ার জন্য, অথবা ইংলিশ বই পড়ার জন্য, অথবা বিবিসি 6 মিনিটস ইংলিশ যে লিসেনিংটা আমরা শুনবো, অথবা ইংলিশ মুভি শুনলাম, মুভি দেখলাম। সো উই ফাইন্ড মেনি নিউ ওয়ার্ডস দেয়ার, তাই না? and we must write down the new words with the meaning in your notebook. Okay, আচ্ছা। সো সবাই একটু নোটবুক মেনটেন করব এবং সেখানে সবকিছু নতুন নতুন জিনিস লিখে রাখতে হবে। আচ্ছা, তাহসিন অনেক কথা বলে গেলাম। তাহসিন কে কোনটা দিয়েছিলাম জানো? তাহসিনকে নাম্বার 4। নাম্বার 4 What are you going to have for dinner? আচ্ছা I don't know. I made fish হবে, fish in আচ্ছা, এখানে fish. বলা ছিল ডিনার না, 4 নম্বর ছিল না? What are you হোয়াট আর ইউ going গোয়িং টু হ্যাভ ফর ডিনার। have for হ্যাঁ, dinner? আচ্ছা, তাহলে এটা ডিনারে তুমি কি খেতে যাচ্ছ, মানে কোশ্চেনটা হচ্ছে I not হোয়াট আর ইউ গোয়িং টু sure. হ্যাভ। I made আই ডোন্ট fish. নো, আই মাইট হ্যাভ ফিশ। এখানে Fish. হ্যাভ বলতে খাওয়াটা বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে আচ্ছা। ইট আমরা সাধারণত বলে থাকি, ইটটা কিন্তু একটু অবসোলেট। ইংরেজিতে অবসোলেট শব্দটা একটু পুরনো হয়। স্ট্যান্ডার্ড বা মডার্ন ইংলিশে কি বলা হ্যাভ। হয়? হ্যাভ হ্যাভ। হ্যাভ মাই ডিনার। সাপোজ হোয়াট আর ইউ ডুইং নাও, আপনি কি করছেন? আই এম হ্যাভিং মাই ডিনার রাইট নাও, অর্থাৎ আমি এখন ডিনার করছি। সো আমি ডিনার খাচ্ছি এটা না বলে আমরা বলবো আই এম হ্যাভিং মাই ডিনার, অর্থাৎ Having my আমি আমার dinner. ডিনার খাচ্ছি। সাপোজ আমি বললাম যে নবীন এখন শাওয়ার নিচ্ছে, মানে গোসল করছে। সো নবীন বলতে পারে নবীন ইজ হ্যাভিং শাওয়ার রাইট নাও, নবীন এখন শাওয়ার নিচ্ছে মানে গোসল করছে। সো আমরা বলবো না টেকিং বাথ, ও ইটস অ্যান ওল্ড ইংলিশ, এটা আগের ইংলিশ, এটা স্ট্যান্ডার্ড অ্যান্ড মডার্ন ইংলিশ। ইয়েস, নবীন ইজ হ্যাভিং শাওয়ার রাইট নাও। সো আমরা এখানে কি বলবো যে হোয়াট আর ইউ গোয়িং টু হ্যাভ ফর ডিনার, তুমি ডিনারে কি খেতে যাচ্ছ? I don't know. I might have fish. হ্যাঁ, modern তাহলে answer. আই ডোন্ট নো, আই মাইট হ্যাভ Have ফিশ। fish. হ্যাঁ, হয়তো আমি মানে মাছ খেতে ডিনার। পারি। ওকে, ফাইন। সো নাম্বার 5, তারপরে এটা কি যদি আমি মানে মাইটের পরে যদি গো টু হ্যাভ ফিশ এটা বলি ভুল হবে? কোনটা? এই 4 নাম্বারের অ্যান্সারটাই স্যার, যে আই মাইট গো টু হ্যাভ ফিশ, হুম, এটা বলতে কি হবে? কোনটা বলতে হবে, কোনটা বলতে চাচ্ছিলেন? স্যার 4 নাম্বার অ্যান্সারটাই, যে আমি যদি বলি যে আই মাইট গো টু হ্যাভ ফিশ ফর ডিনার বা ফর মাই ডিনার। আই মাইট হ্যাভ, এটা দিয়ে মানে সবচেয়ে এটা স্ট্যান্ডার্ড হয়, আই মাইট হ্যাভ। স্ট্যান্ডার্ড হয় স্যার। হ্যাঁ, আচ্ছা। মাইট হ্যাভ ফিশ ফর ডিনার। এখানে ফর ডিনারটা না উল্লেখ করলে চলে, কারণ হচ্ছে আনসারের ক্ষেত্রে আমরা এত বেশি মানে স্পিকার, কোশ্চেনে আসছে বাট আমি শুধু অ্যান্সারটা অ্যান্সারটা দিব। হ্যাঁ, হ্যাঁ আমার ইন স্পোকেন ফর্ম, ইন টার্মস অফ স্পিকিং, তখন আমরা কিন্তু এত ডিটেলস যাবো না যে ইন ডিনার আই এম গোয়িং টু, এত কিছু ডিটেলস দেওয়ার কারণে। সো আই এম নট শিওর, আই মাইট হ্যাভ ফিশ, অর্থাৎ আই মাইট হ্যাভ ফিশ, আমি মাছ খেতে পারি। ওকে, তারপরটা হচ্ছে আমিন আপু, আপনি বলেন নাম্বার কোনটা? নাম্বার 5। going to get
How are you going to get home tonight? How are you going to get home tonight? How are you going to get home tonight? I'm আচ্ছা, not sure. এটা এটা কোনটা হবে তাহলে? I'm not sure. I might go. I Away. might go. এই যে এটা দিতে পারি, ট্যাক্সি দিতে পারি। Get a taxi. হ্যাঁ, I might get অথবা টেক I might get অথবা taxi. হ্যাঁ টেকও বলতে পারি, I might take a taxi, এটাও নিতে পারি, অথবা I might get a taxi। Get. হ্যাঁ, I might get অথবা I might take দুটোই হবে আচ্ছা। ট্যাক্সি। স্যার এটা কি ইট মাইট বি এ ট্যাক্সি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, ইট মাইট বি এ ট্যাক্সি। বুঝতে পারিনি, একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এটা কি ইট মাইট বি এ ট্যাক্সি হতে পারে? ইট মাইট বি এ ট্যাক্সি। এটা তিন রকম ভাবেই করা যাবে, মানে অনেক ভাবেই করা যাবে। যেমন বলা যায় আই মাইট গেট এ ট্যাক্সি, আই মাইট টেক এ ট্যাক্সি, Take a তারপরে taxi. বলা যেতে পারে আই মাইট গো বাই ট্যাক্সি। ঠিক জি আছে, স্যার। স্যার আমি বলতে চাচ্ছি ইট মাইট বি এ ট্যাক্সি, এটা কি হতে পারে? আমি আপনার কথাটা প্রথম কথাটা বোঝা যাচ্ছে না আমার কাছে, মানে উনি বলছেন ইট মাইট বি এ ট্যাক্সি, আপনি এটা বোধহয় বলছেন। হেডফোনটা একটু খুললে মানে কথাটা ক্লিয়ার, হেডফোন থাকলে হয় না কথাটা একটু জোরে আসে, মানে হেডফোনের জন্য কথাটা একটু। উনি কি বলেছিলেন আমি আপু? মাইট বি এ ট্যাক্সি, এটা বলছেন উনি, মাইট না না, বি আ বি ট্যাক্সি, বি 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 হবে না, বি হবে না, এটা বলছেন। বি হবে না। আমরা তিন ভাবে করতে পারি, বাট বি হবে না। বি কেন হবে? বিটা হচ্ছে কোনো কিছু হওয়া। হ্যাঁ, বি, বিকাম, এগুলো কোনো কিছু হওয়া। হ্যাঁ, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। হ্যাঁ, এরকম। সো আই ওয়ান্ট টু বি এ ডক্টর। হ্যাঁ, কিন্তু আমি এখানে জিজ্ঞেস করা হচ্ছে কিভাবে বাড়িতে, আজকে রাতে বাড়িতে যাবে কিভাবে। সো তখন আমরা বলতে হবে আই এম নট শিওর, Taxi, the bus. I might get a taxi, I might take a taxi, I might go by taxi, হুম I might এসে ট্যাক্সির পাশাপাশি আমরা বাসও দিতে পারি। ঠিক আছে, অটো জি রিক্সা স্যার। দিতে পারি। ওকে, তাহলে প্রিন্স ভাই ক্লিয়ার? বি জি হবে, স্যার। বিকাম হবে না। হ্যাঁ, আমরা তিন ভাবে করতে পারি, আরো এই তিন ভাবে করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে নামটা হচ্ছে নাম্বার 6, তাই না? আই হিয়ার ইউ ওন সাম মানি, হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ ইট? আচ্ছা, আমি শুনেছি তুমি কিছু টাকা পেয়েছো। হুম, এটা করে I দেওয়া আছে, have আই হ্যাভেন্ট ডিসাইডেড। I have decided not decided হ্যাঁ, yet. নাইম নাইম ভাই আপনি বলেন, নাইম ভাই আপনি বলেন, আপনি বলেন নাই। হুম, জি। I hear you own some money. What are you going to do with it? I haven't decided yet. I might get a new car. হ্যাঁ, নিউ কারটা আমরা নিয়ে আসতে পারি, আই মাইট বাই Get নিউ কার। I might buy a new car. নিউ কার, ইয়েস, গেট নিউ কার, গেটও হয়, কোনো সমস্যা নেই। জি। সো গেটটাও বাইরের অর্থে ইউজ করতে পারি অর্থাৎ। আচ্ছা, অ্যানাদার থিং, যে আমাদের নাইম জামানের ভাই, হি হ্যাজ এ ভেরি স্ট্রং ভয়েস, মানে ভেরি কমপ্লিট ভয়েস। ইউ ক্যান বি আ রেডিও জকি, রেডিও জকিদের কথা বলে এখন আপনার যারা অডিয়েন্স, আপনাকে কখনো বলছে কি যে আপনার ভয়েসটা খুব কনভিন্সিং এবং খুব কমপ্লিট ভয়েস যেটা বলে, স্যার খুব কমপ্লিট। ম্যানলি ভয়েস। হ্যাঁ, এবং কমপ্লিট ভয়েস। অনেকে থাকে কি ভয়েসটা কমপ্লিট না, অর্থাৎ হচ্ছে যে ভয়েসের আপ ডাউন থাকে। সো হি হ্যাজ এ ফ্ল্যাট ভয়েস। হ্যাঁ, অর্থাৎ ভয়েসটা হচ্ছে খুব। স্যার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মানে আমি আসলে সারাদিন চুপ করেই থাকি, কারণ আমি ক্রিয়েটিভ জব করি, তো মানে সাধারণত মানুষের সাথে ইন্টারাকশন হয় না, কথাও বলা হয় না, চুপ করেই থাকি। ওকে, সো আপনার কিন্তু ভয়েসটা খুবই কমপ্লিট এবং খুব যেটা কমপ্লিট ভয়েস, এবং এটা অনেকটা বলা যেতে পারে যে ফ্ল্যাট বলা, অর্থাৎ কোনো আপস অ্যান্ড ডাউনস কম। অনেকে ভয়েসে খুব বেশি আপস অ্যান্ড ডাউনস থাকে, অনেক সময় দেখা যাচ্ছে একটার উপরে খুব বেশি জোর পড়ে আর একটাতে জোরটা কম পড়ে, আপস অ্যান্ড ডাউনস থাকে খুব বেশি। সো আপনারটা বেশ ফ্ল্যাট এবং ভালো, কমপ্লিট ভয়েস। ওকে, সো এটা হচ্ছে নাম্বার 6, ডান। এরপরে আমরা সবাই আমরা কাল করতে যাচ্ছি বা কি করতে পারি, এই ব্যাপারে আমরা সবাই একটু একটু করে বলবো। সবাই এখন, দিস ইজ ইউর টার্ন এভরিওয়ান। সো দেখি কালকে কে কি করবে, আমরা এখন সবাই এটা প্র্যাকটিস করব। এখানে রুমন, রাফি কি আজকে বলে নাই নাকি? রাফির মন খারাপ? না স্যার, আচ্ছা, স্যার আপনি বলতে বলেন নাই স্যার। ও আচ্ছা আচ্ছা, রেইজ ইউর ভয়েস, সামটাইমস আই মিস ইট। হ্যাঁ, তখন স্যার বলতে হবে স্যার আমি আছি। হুম,
রেইজ জি ইউর স্যার, আর এইগুলো একটু রেইজ কঠিনও লাগতেছিল স্যার, এই জন্য স্যার রেইজ ইউর হ্যান্ডস, নিজ থেকে এটা বলে খুবই দিলাম। সহজ। এইটা স্ট্রাকচার তো ওয়ান অফ দ্য কি বলে সিম্পল স্ট্রাকচার, সবচেয়ে সিম্পল স্ট্রাকচার। আই মাইট গো, এর চেয়ে সহজ স্ট্রাকচার আর কি হতে পারে? আই মাইট প্লে, আই মাইট প্লে ক্রিকেট টুডে, আমি আজকে ক্রিকেট খেলতেও পারি, নাও খেলতে পারি, সম্ভাবনা আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে সবচেয়ে, এই স্ট্রাকচারটা কি কঠিন? সবচেয়ে সহজ না? এখানে আমরা সেন্টেন্স তৈরি করতে বলেছি কেন? এখানে কিন্তু আরো সহজ করে বলা যেত, কিন্তু আমরা কেন আপনাদেরকে সেন্টেন্স তৈরি করাইছি বলেন তো? কারণ আপনাদের একটা সেন্টেন্স তৈরি করার একটা প্র্যাকটিস হয়ে গেল না, এখান থেকে এই একটা সেন্টেন্স ওয়ার্ড নিয়ে আসলাম আর এখানে সেন্টেন্স তৈরি করলাম। এটাতে কি হবে? আপনার স্পিকিং অ্যাবিলিটি বাড়বে, যে আপনার সেন্টেন্স তৈরি করার অ্যাবিলিটি বাড়বে। আমরা তো খুব সহজ করে, এর আগেটা তো একদম সহজ ছিল না। আই মাইট সি হার, আমি তাকে দেখা করতে পারি। হ্যাঁ, আই মাইট প্লে দ্য ফুটবল, এগুলো ইজি ছিল। বাট এইখানে আমরা সেন্টেন্স, এখানেও একই আই মাইট দিয়ে শুরু করতে হবে, কিন্তু আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন তুমি কি আজকে উইকেন্ডে কি করতে যাচ্ছ? আমি জানি না, আমি কি করতে পারি, মানে বাইরে যেতে পারি, আমরা বলি না? আমরা এখান থেকে এখান থেকে ওয়ার্ড গুলো নিয়ে এসে এখানে সেন্টেন্স তৈরি করা, মাইট দিয়ে আমরা শিখলাম, পাশাপাশি আমরা সেন্টেন্স তৈরি করাটাও শিখলাম। হ্যাঁ, আচ্ছা, কঠিন কিছু, খুব কঠিন কিছু মনে হচ্ছে কি? না স্যার। সহজ, এটা কঠিন কিছু না। তো দেখি এখন সবাই বলবে যে আগামীকাল আমি কি করতে পারি, সবাই একটু একটু করে বলি দেখি। শশী আপু বলে, শশী তাহলে আপু, আপনার তাকে শশী বলে ডাকবো তাহলে নাকি? সালে আপু আর জি বলবো না? স্যার। আচ্ছা, ঠিক আছে। ওটা আমার নামের নাম। আচ্ছা, ফাইন। তাহলে শশী আপু বলবে, শশী মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ শশী? শশী শব্দের অর্থ হচ্ছে চাঁদ। ইয়েস। এনি আদার সিনোনিম অফ ইউর অফ দ্য নেম? আরো কিছু সিনোনিম আছে? ওই যে সালেহা আপু কি শশী আপু হয়ে গেছে নাকি? সালে আপু হ্যাজ বিন টার্ন ইনটু শশী আপু, ইয়েস। হ্যাঁ, সালে আপু এখন শশী আপু। So আমি আসলে ভাবছিলাম যে শশী নামে একজন নতুন জয়েন করলো, আমি আসলে আমি তো খুঁজে পাচ্ছি না যে সালেহা কই, এটা খুঁজে পাচ্ছি। ওইটা হচ্ছে আমার নানুর নাম। ওকে, ফাইন, ফাইন। সো শশী আপু, আপনাকে এখন তো শশী আপু বলবো। সো শশী মিন্স মুন, অ্যান্ড দ্য অ্যানাদার সিনোনিম অফ শশী, বাংলাতে একটা সিনোনিম আছে, চন্দ্র বলে, চাঁদ বলে। চন্দ্র। আরেকটা সুন্দর সিনোনিম আছে, আমি জাস্ট এই মুহূর্তে মনে পড়ছে না বাংলাতে। আচ্ছা, হিলাল, হিলাল নামে, এটা এটা কম বাংলা। আছে, বিন্দু আছে। হুম, আচ্ছা, যাই হোক, ফাইন। আর হিন্দিতে আম, হচ্ছে চাঁদ বলে, চাঁদ, সিতারো, সিতারো মানে হচ্ছে তারা না, স্টার। হ্যাঁ হ্যাঁ, সিতারো তারা। আমার তারা, ইয়েস। আই এম নট এফিশিয়েন্ট ইন হিন্দি, আসলে আই এম ভেরি উইক ইন হিন্দি, রাদার ইউ ক্যান সে। অ্যাকচুয়ালি আমি আই ভিজিটেড ইন্ডিয়া ইন 2009, এবং আমি সেখানে ইংলিশ বলতে চাচ্ছি, কিন্তু দার্জিলিং এ ছিলাম, বাট দে সামটাইমস দে কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, দে প্রেফার, দে ডু নট আন্ডারস্ট্যান্ড বাংলা, যদিও সেটা ওয়েস্ট বেঙ্গল, পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দার্জিলিং ইজ দ্য পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, but they do not practice Bangla. They do not understand Bangla. They can't speak Bangla. Only two languages they can easily understand and speak. There is one is Hindi and another is Nepali. So I was confused why Nepali is so famous there, because সেখানে হয়তো নেপালের সাথে কানেকশন আছে। আচ্ছা, সো আমি যে হিন্দি, the Hindi I used there, it was so ridiculous, খুবই হাস্যকর ইংলিশ, যে আমার ওয়াইফ বলছে তুমি ইটস বেটার টু স্পিক ইন ইংলিশ, এই ধরনের জগা খিচুড়ি আমাকে হিন্দি বলার চেয়ে তুমি ইংলিশে, ইংলিশে বলো, সহজ করে বললে ওরা বুঝবে। এরকম উল্টা বললে হিন্দি বলে দেখবে তুমি চাচ্ছ একটা, দিচ্ছে আর একটা। হ্যাঁ, সো আই ওয়াজ সো নভিস। এখানে একটা ওয়ার্ড মিনিং আমি বলি, হঠাৎ মনে আসলো, নতুন নতুন ওয়ার্ড কিন্তু আমরা মাঝে মাঝে পাবো, সেটা আমরা একটু প্র্যাকটিস করবো। নভিস, নভিস মানে কি হচ্ছে খুবই, হোয়াট ইজ দ্য মিনিং অফ নভিস? নভিস মানে হচ্ছে খুবই কাঁচা। নভিস উচ্চারণটা হবে নভিস। নভিস শব্দটা হচ্ছে কাঁচা, একদম ইনএফিশিয়েন্ট, মানে খুবই, মানে কাঁচা বা একদম প্রাইমারি লেভেলের একটা নলেজ। সো আই ওয়াজ নভিস ইন হিন্দি, সো দ্যাটস ওয়াই আই লেটার, অ্যাট দ্য লেটার পার্ট অফ স্টেইং দেয়ার, মানে আপনি যখন ইন্ডিয়া থাকার পরবর্তী যে সময়টা, তখন আমি ভাবলাম যেহেতু আমি বেশ কয়েকদিন জন্য আছি, সো ইটস বেটার টু প্র্যাকটিস some Hindi language, because this is the only media to communicate with them.
সো আমি এই জন্য কিছু ইংরেজি, সরি, হিন্দি আমি শিখলাম, মানে মোটামুটি। আমি হিন্দি সিরিয়াল দেখি না, হিন্দি মুভি দেখলেও খুব কম, এবং তো এই জন্য আমি আসলে হিন্দি লেভেল মানে খুব একটা ভালো না। কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজটা আমার ভালো, এখন মোটামুটি একটু পারি, মোটামুটি কিছুটা পারি। সো অনেকে কিন্তু দে আর ভেরি মাচ এফিসিয়েন্ট ইন স্পিকিং হিন্দি, তাই না? আমাদের মধ্যে অনেকে আছে না? ওকে, সো নভিস মানে কাঁচা। আচ্ছা। কাঁচা। সো আমরা এটা দেখেন, একটা শব্দের সাথে লিঙ্ক আছে আমি, শিক্ষানবিশ। হ্যাঁ, নবিশ এবং শিক্ষানবিশ হচ্ছে যে ট্রেনি, ইংলিশে ট্রেনি বলে শিক্ষানবিশ, অর্থাৎ শিক্ষা যে গ্রহণ করছে, শিক্ষানবিশ। বাট এটা একটু ডিফারেন্ট, নবিস উচ্চারণটা হবে নবিস মানে কাঁচা। ওকে, তারপরে এখন তাহলে সবাই একটু 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 করে বলে, আমি না আপু আপনি বলেন যে হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুমরো। ইউ ক্যান সে মাইট অর I might go to shopping mall. আই মাইট গো টু শপিং মল। তো আপনার মাইটের পরে যেটা হবে, ভার্বের কি হবে? ভার্বের সাথে কি কোনো চেঞ্জ হবে? ভার্বটা কেমন থাকবে? মেইন ফর্মেই থাকবে আর মেইন কি। ফর্মে থাকবে, সবাই মনে থাকবে এটা। জি আই স্যার। মাইট প্লে টেনিস টুমরো, অর্থাৎ আমি টেনিস আগামীকাল খেলতে পারি। আচ্ছা, তারপরে আম, নাইম জামান ভাই বলেন তো। স্যার আমি তো বলি না হুম। একবার, মানে এমনি বলছি। ও আচ্ছা, আমি একটু মাহমুদুল, বলে দেখি, হ্যাঁ, টাইপ করে দেখি। রনি ভাই আপনি বলেন প্লিজ। হ্যাঁ, তাহলে আই মাইট টু গো ভিজিট আই আই আসান মাইট গো, মঞ্জিল উইথ আই মাই মাইট ফ্যামিলি। আই মাইট টু গো হবে না, আই মাইট গো, মাইট গো আই মাইট গো। ভিজিট আসান মঞ্জিল উইথ মাই ফ্যামিলি। না, গো আর ভিজিট একই রকম শব্দ হয়ে গেল। আই মাইট ভিজিট অথবা আই মাইট গো, দুইটা ভার্ব, গো এবং ভিজিট দুইটা ভার্ব, পাশাপাশি দুইটা ভার্ব বসানোর কোনো দরকার নেই, রিটেন্ডেন্সি যাবে হয়ে না। যে কোনো একটা। আই মাইট গো আসান মঞ্জিল, আর আপনি একটা ভিজিট শব্দ বলেছেন, এটা হচ্ছে আরো বেশি ভালো একটা ইংলিশ, গোর চেয়ে আরো ভিজিটটা স্ট্যান্ডার্ড। আই মাইট ভিজিট আসান মঞ্জিল টুমরো। Tomorrow. আচ্ছা, তারপরে আর কি বলবে? কি বলবে? উম আচ্ছা, এক এক করে সবাই বলেন। স্যার আই মাইট গো ফর সুইম। আই মাইট গো ফর সুইম। ওকে, সুইম সরি। নেক্সট। নাইম জামান ভাই বলছেন। না, আই মাইট গো আউটসাইড ঢাকা। ওকে, আউটসাইড ঢাকা। রাফি? স্যার মেবি আই মাইট না, স্টাডি। মেবি মাইট একসাথে না, আই মাইট, আচ্ছা আই মাইট, হ্যাঁ, আই মাইট, তখন কি রিটেন্ডেন্সি হয়ে যাবে? আচ্ছা, আই মাইট, আই I মাইট might go স্টাডি my হোল ডে। হ্যাঁ, আই মাইট রিড আ নভেল টুমরো, অর্থাৎ আমি একটা নভেল পড়তে পারি। আই মাইট ওয়াচ মুভি, একটা মুভি দেখতে পারি। আচ্ছা, তারপরে রাফি, রুমন I বলো। might কোনো go পরীক্ষার my সাথে উইকেন্ডের college, বিষয়। আই মাইট গো টু মাই কলেজ, আই মাইট গো টু মাই কলেজ go to my college. টুমরো। আচ্ছা, তারপরে হচ্ছে রুমন, রুমন বলেছে না? রুমন বলে নাই, হ্যাঁ রুমন বলবে। Uh, I might I might go the I might go to the college. ফাইন। সো আমি ভাবছিলাম রুমন বলবে, যে রুমন যেহেতু স্টার সিনেপ্লেক্সে জব করে, আমাদের রুমন কিন্তু স্টার সিনেপ্লেক্সের একজন এমপ্লয়ি, হ্যাঁ। তো সে বলতে পারে আই মাইট ওয়াচ আ মুভি অ্যাট স্টার গত সিনেপ্লেক্স টুমরো। শুক্রবার রুমনকে আমি খুঁজেছিলাম, গিয়েছিলাম স্টার ও সিনেপ্লেক্সে, আচ্ছা, ইজেন্ট। কি? বাট রুমন ছিল না। ওকে, রুমন তার নাম্বারটা আমাদের দিতে পারে সবাইকে। আমার ফ্রাইডে অফিস থাকে, সারা জীবনেই থাকে। আমি তো ছিলাম স্টার আমি জিজ্ঞেস ব্রাঞ্চে গিয়েছিলেন। করেছিলাম একজনকে, বললো না রুমন, কোন আমি ব্রাঞ্চে চিনি না। গিয়েছিলেন আপু? ওকে, হ্যাঁ, কোন ব্রাঞ্চে গিয়েছিলেন? ও আচ্ছা, আমি যে ওইখানে জিজ্ঞেস করেছিলাম, টিকিট কাউন্টার না, ওখানে জিজ্ঞেস করেছিলাম। না, ব্রাঞ্চ তো আমাদের বসুন্ধরা অনেকগুলা সিটি, ব্রাঞ্চ। বসুন্ধরা সিটি। বসুন্ধরাতে না, আমি এসকেএস টাওয়ারে থাকি, মহাখালীতে। ও ও আচ্ছা। আচ্ছা আচ্ছা। ওকে, সো আমাদের রুমন হচ্ছে আমাদের স্টার সিনেপ্লেক্সের একজন এমপ্লয়ি, এট দ্য সেম টাইম হি ইজ এ স্টুডেন্ট। ওকে, ফাইন। সো রুমন বলতে পারে যে আই মাইট ওয়াচ আ মুভি টুমরো। আচ্ছা, তারপরে আর কি বলবে? নরিন জান্নাত কোথায় কিছু বলে? নরিন জান্নাতের ক্যামেরাতে আসতে হবে। নরিন জান্নাত কোথায়? জি স্যার। হ্যাঁ, নরিন জান্নাত, একটা মেক এ সেন্টেন্স। I might go home. আই মাইট গো হোম। ওকে, ফাইন, আই মাইট গো হোম, Tomorrow. দ্যাটস ফাইন। আচ্ছা, তারপরে উম, প্রীতি।
স্যার হচ্ছে আমাদের এই ক্লাস গুলা কি গ্রুপে দেওয়া যায় না, মানে ক্লাস হওয়ার পরে? উম, ইমোতে স্যার তো রেগুলারই সেন্ড করে। ইমোতে মানে আমি বুঝতে পারলাম না, মানে রেকর্ডিং এর কথা বলছেন? স্যার হ্যাঁ হ্যাঁ গ্রুপের কথা হ্যাঁ, বলছি। মানে আমি গত সপ্তাহে ভালো করে ক্লাস করতে পারিনি, তো আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, ও ওই জন্য আচ্ছা, আমি ভালো করে ক্লাস। ওকে ওকে, ঠিক আছে। আমরা তো ক্লাসগুলো রেকর্ডিং দিয়ে দিই, তো সমস্যা নেই। আমরা রেকর্ডিং, সবগুলো রেকর্ডিং, আর গত ক্লাসের রেকর্ডিংটা মনে হয় পেন্ডিং আছে, গত ক্লাসের রেকর্ডিংটা আজকে আপলোড হবে। আমাদের যে ক্লাসগুলো কারো কোনো সমস্যা থাকলে, ইটস অ্যান অপরচুনিটি ফর অনলাইন ক্লাস, দ্যাট ইজ উই হ্যাভ দ্য অপরচুনিটি, উই হ্যাভ দ্য চান্স টু ওয়াচ দ্য ক্লাস এগেইন। হ্যাঁ, বিকজ যদি আমাদের অফলাইন ক্লাসে, ক্যাম্পাস ক্লাসে কি সুবিধাটা আছে? সুবিধা নাই। অনলাইন ক্লাসে you have that opportunity to see the class, to just play the class again. You can go through the class again. Okay, so it's fine. তারপরে প্রীতি বলছে, প্রীতি কোথায়? জি স্যার, আই প্রীতি, মাইট, স্যার বলবো, হ্যাঁ শিওর। আই মাইট গো টু মাই ফ্রেন্ডস হাউস টুমরো। আচ্ছা প্রীতি, একটু ক্যামেরাতে চলে আসতে। প্রীতির আমি চেহারা ভুলে গেছি, রিয়েলি আই ফরগট। স্যার আমার নেটওয়ার্ক আপ ডাউন করতেছে, খুব খুব না, ঝামেলার, একবার লেফট হয়ে আপলোড যাচ্ছি। করলো যে আমি আমার স্টুডেন্টকে চিনবো না, এটা তো হয় না, তাই না? আমি আমার স্টুডেন্টকে যদি কখনো দেখি, নেটওয়ার্ক আপ ডাউনের সাথে কি আপনার ফেসও আপ ডাউন করতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, for once you can just switch on the camera, and if there is any problem you can just switch off just later. মানে আহ, মানে হচ্ছে এটা আমার একটা গতকাল বলেছিলাম না, আমার একজন স্টুডেন্টের সাথে আমার দেখা হয়েছে। সে আমাকে সালাম দিয়েছে, বাট আই ডিডেন্ট রিকগনাইজ হার। আমি তাকে চিনতে পারিনি, কারণ সে আমার ক্লাসে কখনোই ক্যামেরাতে আসে না। সো তখন আমি বললাম যে আমি আসলে সরি, আমি এসে চিনতে পারছি না। তখন স্যার আমি আপনার স্টুডেন্ট, নাম হচ্ছে এই। সো উনি আমাদের অফিসে এসেছিলেন, ক্যাম্পাসে আমার সাথে দেখা হয়েছে। সো এরকম যেন না হয়, কখনো দেখা হলে, অফিসে দেখা হলে অ্যাটলিস্ট আই ক্যান রিকগনাইজ ইউ, আমি জাস্ট অন্তত চিনতে পারি। সো প্রীতিকে আমি আমি আসলে আই ক্যান হার্ডলি রিমেম্বার। সো প্রীতি একটু ক্যামেরাটা অন করে আবার অফ করলে হবে, সমস্যা নেই। প্রীতিকে কি দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না, না? স্যার আমার ক্যামেরা তো অন করা। হ্যাঁ, হ্যাঁ, অন করা। অন করা। আচ্ছা, জি স্যার। আহ, আমারটা হ্যাং হয়ে গেল। আচ্ছা, জাস্ট ওয়েট, ভেরি ইন্টারেস্টিং। আমারটা হ্যাং হয়ে গেল। প্রীতি আপনার সাথে সাথেই হ্যাং হয়ে গেল স্যার। Okay, Preeti, thank you for switching on the camera. Okay, so next time you can switch off now, because for the better connectivity. But it's strongly recommended that you can come on camera, you can keep your camera open. Okay. আচ্ছা, so তাহলে আর কেউ বলেনি? স্যার, রাফি মে বলেছে? আই সে? হ্যাঁ, sure. ওকে, I might get up late tomorrow morning because tomorrow is the weekend. Okay. Next, anyone? আসিফ ইকবাল ভাই বলেছেন আমার। Sir, may I leave now? হ্যাঁ শিওর, উই ক্যান। Okay, thank you. জাস্ট সেন্ড দ্য নেম, মানে এখানে চ্যাট বক্সে নামটা লিখে পাঠাতে হবে। Okay, sir. ওকে, সো রাফি বলেছে না? আচ্ছা ফাইন। তারপরে এখনো বলেনি এমন কেউ আছে? তাই I might go to the market tomorrow. I might go to market tomorrow. Okay, ফাইন। আচ্ছা, স্যার, আই মাইট হ্যাভিং এ নিউ ইয়ার কোড আই টুমরো। মাইটের পরে আমরা ভারতের, সরি, আমাদের সরি স্যার, ভার্বের হ্যাভ। বেস ফর্মটা রাখবো, ঠিক আছে? জি স্যার। ভার্বের বেস ফর্ম। ওকে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে মাইটের ব্যাপারটা। আমাদের কথা হচ্ছে অল্প শিখলো, আমরা যেন পারফেক্টলি সেটা শিখি, যেন কোনো ভুল না হয়। আমি আজকে চাইলে মোডাল ভার্ব আরো যেগুলো আছে, দুই তিনটা আরো আছে, সেগুলো আমি এক্সপ্লেইন করতে পারতাম, কিন্তু আমি চাই যেন অল্প শিখলেও সেটা যেন পারফেক্টলি শেখা যায়, যেন কখনো ভুল না হয়। ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? স্ক্রিন বোধহয় জি হ্যাং জি হয়ে গেছে। স্যার, দেখা এটা যাচ্ছে। যাচ্ছে তো। ওকে ফাইন। ওকে, সো আমার এখানে হ্যাং হয়ে গেল, বুঝতে পারলাম না। এই পৃথিবীর আসার পর থেকেই হ্যাং হয়ে গেছে। ক্যামেরা চলে আসার পরে আমার এখানে ডিস্টার্ব শুরু হয়ে গেছে। ওকে, ইটস এ ফান। ওকে তার প্রীতি, স্মার্ট ছোট করেন, হ্যাঁ শিওর। ফুললি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি?
হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, সো আমাদের লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে হাউ টু সে সামথিং অ্যাবাউট ইউর family. Okay, so it's your turn. You have to say something about your family. So before speaking, before going to the topic, we can structureize. We can see the structure how to say something about your family. অর্থাৎ কিভাবে আমরা বলবো, how to say. So আমরা কি বলতে পারি? What are the information we can mention? আমরা কি কি ইনফরমেশন বলতে পারি? যেমন I come from a small family. I come from a big family. আচ্ছা, I have a বলতে পারি wonderful family. yes, there are just There three are of us. 5 members, Yes, sister and brothers. yes. সো আমরা এভাবে কিন্তু বলতে পারি যে আমরা আরো দেখছি কিভাবে আমরা বলবো, আরো অনেক ইনফরমেশন আমরা দিতে পারি। সো আমরা যখন কথা বলি, when we speak, sometimes we search for the information, যে আমি প্রথমে কি বলবো, তারপরে কি বলবো। হ্যাঁ, তাহলে এটা স্ট্রাকচার। এই যে এভাবে যে কোনো প্রেজেন্টেশন, যে কোনো কথা বলার ক্ষেত্রে আমাদের একটা বেগিন মানে শুরু, স্টার্টিং একটা সেন্টেন্স লাগে। সো এখানে যেটা নাই, এখানে নাই, আমি আবার আলাদা করে বলছি যে আই এম গোয়িং টু সে সামথিং অ্যাবাউট মাই ফ্যামিলি। সেটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে, যেটা আমি সাপোজ সবার সামনে, যেমন আপনি, ইউ আর গোয়িং টু সে সামথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি। সো আই লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই ফ্যামিলি। আই লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই ফাদার, মাই মাদার। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। সো যে কোনো অন্য সব উদ্দেশ্যে আমি যদি কিছু বলতে চাই, তখন আমি এটা শুরু করতে পারি এইভাবে, আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই ফ্যামিলি, অথবা আই এম গোয়িং টু সে সামথিং অ্যাবাউট মাই ফ্যামিলি। এভাবে একটা বলা যায় সুন্দর একটা স্টার্টিং। এটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, মানে একটা স্টার্টিং সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি কিভাবে, যে আই কাম ফ্রম এ স্মল ফ্যামিলি, হতে পারে ইটস এ স্মল ফ্যামিলি, অথবা বড় ফ্যামিলি হলে ইটস আই কাম ফ্রম এ বিগ ফ্যামিলি। Big family. দেয়ার আর জাস্ট থ্রি অফ আস, মি অ্যান্ড মাই প্যারেন্টস। ছোট ফ্যামিলি হলে বলতে পারি হ্যাঁ, আমি এবং আমার বাবা মা। আর যদি বড় ফ্যামিলি হয়, আমরা বলবো দেয়ার আর সিক্স অফ আস, মি, মাই প্যারেন্টস, মাই টু ব্রাদার্স অ্যান্ড আওয়ার লিটল সিস্টার। One sister. ওকে, সো আরো ফ্যামিলি মেম্বার আরো থাকতে পারে, তাই না? সো অনেক মানে এখন কম্বাইন্ড ফ্যামিলি গুলো কিন্তু এখন ছোট হয়ে গেছে, বাট ইন মাই চাইল্ডহুড আই স মেনি জয়েন্ট ফ্যামিলিজ, মানে ফ্যামিলিতে বাবা মামা দাদা দাদি চাচারা সহ থাকতে, এরকম আছে না? ইভেন মাই ফ্যামিলি ওয়াজ আ কম্বাইন্ড ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি। আমার ফ্যামিলিতে আমার চাচা ছিল, ফুপুরা ছিল, আমার দাদা ছিল না, আমার চাচা ফুপুরা ছিল, আমরা একটা অনেক বড় ফ্যামিলি ছিলাম। হ্যাঁ, সো আই কাম ফ্রম এ ভেরি বিগ ফ্যামিলি। Okay, so there are four people in my family, me, my parents, my brother. So এই যে ইনফরমেশন গুলো আমরা বলতে পারি। তারপরে কে কোথায় থাকে এটাও বলতে পারি, যে উই অল লিভ টুগেদার ইন ঢাকা। আমরা একসাথে ঢাকায় থাকলে এটা বলবো যে উই অল লিভ টুগেদার ইন ঢাকা। অথবা বলতে পারি উই লিভ ইন সিলেট, মাই ফাদার লিভস ইন ইটালি ফর হিজ জব। অনেকে বাবা কিন্তু বিদেশে থাকে না, বা এখনো আছে বা থাকতেন, এরকম হয়। সো যদি এখন থাকে তাহলে বলবো মাই ফাদার লিভস ইন ইটালি ফর হিজ জব। আচ্ছা, তারপরে আমরা কোথায় থাকি, হতে পারে একটা অ্যাপার্টমেন্ট, বাড়িতে থাকি। অ্যাপার্টমেন্টে থাকলে বলবো উই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট, আর বাড়িতে থাকবো উই লিভ ইন আ হাউস। আচ্ছা, আর যদি আমরা বড় বড় ভাই বা তার ফ্যামিলি নিয়ে আমার ভাইয়ের কথা যদি বলি এভাবে, যে মাই ব্রাদার লিভস ইন হিজ ওন হাউস উইথ হিজ ফ্যামিলি। আমার বড় ভাই তার ফ্যামিলি নিয়ে তার নিজের বাড়িতে থাকে। আবার আমি যদি এমন পড়াশোনার জন্য, যেমন রুমন পড়াশোনার জন্য বা কাজের জন্য ফ্যামিলি থেকে দূরে আছে, তাই না রুমন? আচ্ছা, সে বলতে জি পারে স্যার। আই আই লিভ অ্যাওয়ে, মানে কেউ যদি ফ্যামিলি থেকে দূরে থাকে পড়াশোনার জন্য, তখন আমরা বলবো কি, যে আই লিভ অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলি থেকে দূরে থাকি, ফর মাই ওয়ার্ক অথবা ফর মাই স্টাডি। অর্থাৎ আমি আমার ফ্যামিলি থেকে দূরে পড়াশোনার জন্য বা চাকরির জন্য দূরে থাকি। ঠিক আছে, তাহলে আমরা এভাবে বলতে পারি। তারপরে আমার ফ্যামিলিতে কে কি করেন সে সম্বন্ধে Father works হ্যাঁ, বাবা, আমার মা কি, businessman. হ্যাঁ, হ্যাঁ, মাই ফাদার ওয়ার্কস My ফর এ mother কোম্পানি, অথবা মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, মাই মাদার ইজ আ হোম মেকার। housewife. হাউস ওয়াইফ না বলে আমরা Homemaker. সাধারণত হোম মেকারটা বলবো। হোম মেকারটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আরো সুন্দর, হ্যাঁ, মডার্ন ইংলিশ। সো মাই মাদার ইজ আ হোম মেকার। Homemaker. হ্যাঁ, সো মাই মাদার ইজ টিচার। অনেকে আম্মু হচ্ছে টিচার, তারা বলবে টিচার, হোম মেকার। Doctor. হ্যাঁ, যার যেরকম সেটা বলবে। মাই সিস্টার ইজ এ স্টুডেন্ট, আমার বোনের কথা বলবো মাই সিস্টার ইজ এ স্টুডেন্ট।
She studies at a college. So whenever I see the name sister, I don't have sister. My elder sister, very আমার intelligent. হ্যাঁ আমার কিন্তু কোনো সিস্টার নাই, I don't have any sister, so we have only two brothers. So Bad luck for you, sir. so Very bad. হ্যাঁ খুবই ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আমার বাবা আমার ছোট বোনের অভাবটা ছোটবেলা থেকেই I felt from my childhood the absence of a sister in my family, and এখন বড় হয়ে একটা জিনিস খারাপ লাগে, it's another bad feeling, that is my kids will never find a aunt or an uncle, তাই না? সো তারা কোনো কি পাবে না, খালা মানে সরি ফুপু ফুপু পাবে না, ফুপু পাবে না, তাই না? তাদের ফুপু হবে না। সো এটা একটা খুব কষ্টের ব্যাপার। আচ্ছা যাই হোক, মাই সিস্টার ইজ এ স্টুডেন্ট, শি স্টাডিজ এট এ কলেজ, সে একটা কলেজে পড়ে। তারপরে পরিবারের সবাই মিলে আমরা কি করতে পছন্দ করি এটা আমরা বলতে পারি না, যে আমরা সবাই একসাথে ডিনার করি, উই অলওয়েজ হ্যাভ ডিনার টুগেদার। সামটাইমস উই গো অ্যাওয়ে ফর দ্য উইকেন্ড, আমরা মাঝে মাঝে সপ্তাহের ছুটিতে বাইরে বেড়াতে যাই। সামটাইমস উই গো অ্যাওয়ে ফর দ্য উইকেন্ড। এই অ্যাওয়ে যেটা বলা, অ্যাওয়ে বাইরে, আই গো অ্যাওয়ে বাইরে বেড়াতে যাওয়া, এই গো অ্যাওয়ে মানে বাইরে চলে যাওয়া না, যে বাইরে গো অ্যাওয়েটা এটাও বোঝায় যে বাইরে বেড়াতে যাওয়াটাও বোঝায়। সামটাইমস উই গো অ্যাওয়ে ফর দ্য উইকেন্ড, সপ্তাহের ছুটিতে, উইকেন্ড মানে সপ্তাহের ছুটিতে আমরা মাঝে মাঝে বাইরে বেড়াতে যাই। প্রতি বছর একসাথে আমরা ছুটি কাটাতে যাই, অনেকে আছে না পুরো ফ্যামিলি প্রতি বছরে একসাথে কোথাও ছুটি কাটাতে যায়। সো সেটা আমরা কিভাবে বলবো, উই গো অন হলিডে টুগেদার এভরি ইয়ার। দেখেন এখানে কিন্তু সিম্পল ইংলিশ ইউজ করা হয়েছে, উই গো অন হলিডে। উইকেন্ডের বদলে এভরি ইয়ার হবে। হ্যাঁ, উই গো অন হলিডে টুগেদার, একসাথে এভরি ইয়ার, প্রতি বছর আমরা একসাথে হলিডেতে ছুটি কাটাতে যাই। আমাদের খুব একটা দেখা হয় না, এরকম অনেক সময় থাকে যে আমাদের তেমন একটা দেখা হয় না, তখন বলবো উই ডোন্ট গেট টু সি ইচ আদার ভেরি অফেন। হ্যাঁ, উই ডোন্ট গেট টু সি ইচ আদার ভেরি অফেন, আমাদের ভেরি খুব একটা অফটেন। দেখা হয় না। ভেরি অফেনটা হচ্ছে খুব একটা দেখা হয় না, খুব একটা শব্দটা আমরা ভেরি অফেন দিয়ে বলবো। আমি চেষ্টা করি বাবা মাকে দিনে একবার ফোন দিতে, আই ট্রাই টু কল I মাই try to প্যারেন্টস call my ওয়ান্স parents আ ডে, once a day. once a day. I try to call my parents once a day. সো আমি নিজেও ট্রাই করি যে অ্যাটলিস্ট একবার বাবা মার সাথে কথা বলার জন্য, বিকজ যখন ফ্রম মাই চাইল্ডহুড আই ওয়াজ উইথ মাই প্যারেন্টস, উইথ মাই আঙ্কলস আন্টস, সো রাইট নাও আই এম অ্যাওয়ে ফ্রম দেম, মানে আমি তাদের থেকে দূরে আছি। দ্যাটস ওয়াই আই নিড টু বা আই ট্রাই টু কল মাই প্যারেন্টস ওয়ান্স আ ডে, মানে একবার অত দিনে যাতে কথা হয়, তাই না? ওকে, সো তাহলে আমরা একটু ছোট করে সবাইকে বলবে ফ্যামিলি সম্পর্কে, ওয়ান বাই Sir, ওয়ান। can I leave now? I have a office meeting. বলি সবাই। ওকে, সো অফিস থাকলে একটু এখানে লিখে মানে একটা চ্যাট বক্সে নামটা লিখে দিতে হবে, ঠিক আছে? জি স্যার, আমি লিখে দিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার বলি, আমি বলি দেখি হ্যাঁ যেভাবে শিওর, বললেন কে try কে করি। বলছিলেন? হ্যাঁ শিওর, স্যার আমি বলছিলাম হ্যাঁ ট্রাই করি হ্যাঁ একবার। অবশ্যই অবশ্যই, অফকোর্স। Thank you, sir, for your. I'd like to say something. My family. I come from a single family, a small family. স্মল ফ্যামিলি, ফাইন। My family members are four. My father is a businessman, and my mother is a teacher. I have a younger teacher. She is a doctor, and she is live in Khulna. ওকে, But I am মানে যে স্যার যে আমি আমি যে ঢাকা ওদের থেকে দূরে আছি, এটা কি বলছিলেন? আচ্ছা, এটা কি হবে? আই এম অ্যাওয়ে ফ্রম মাই, এটা বলা যায়, আই এম অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি। Oh, I'm away from my family for my job. এই যেটা যেমন আই লিভ অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি, আই লিভ অ্যাওয়ে Oh, ফ্রম মাই I ফ্যামিলি, live away from my family for my work. ফাইন। Yes. My family, my wife and my son stay with me. My wife is a housewife, and my son is only 2 years old. Okay. Sometimes we go away weekend for a historical place in Dhaka. Yes, sometimes we visit the historical places in Dhaka city. Okay. In Dhaka.
but I miss my mother always. I try to call uh, my parents once a day. Once a day. Okay, fine. So that is the end of your presentation. মানে আমরা এটুকু থাকুক, সবাই যেহেতু আমরা বলবো ছোট করে আমরা সবাই একটু বলি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস প্রেজেন্টেশন রনি ভাই। আচ্ছা, Thank you. সো রনি ভাই আপনি কিন্তু ইউ মাস্ট ট্রাই টু অ্যাটেন্ড আওয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। Of course, I will try my best. হ্যাঁ, Inshallah. ডেফিনেটলি ইটস in every Sunday it starts at 9 p.m. ওকে, অর্থাৎ প্রতি রবিবারে 10টার সময় শুরু হয়, ঠিক আছে? সো Yes, এখন sir. রাজ্জাক ভাই আপনি কি পরে জয়েন করেছেন? রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম। আসসালামু স্যার, আমি একটু আমার জয়েন করতে দেরি হয়ে গেছে। আচ্ছা, সো আপনি কি আপনার ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি, আপনার ফ্যামিলি সম্বন্ধে একটু বলতে পারবেন? জাস্ট আমরা যেভাবে একটু আগে বললাম। আচ্ছা, তাহলে আপনি একটু প্রিপারেশন নেন, এর Yes. মাঝখানে আমরা সবাই বলুক। হ্যাঁ, আচ্ছা, যারা Okay. আমাদের মেয়েরা যারা আছে তারা বলুক। প্রীতি বলুক। হ্যাঁ, প্রীতি, আমি যে ফরম্যাটটা দিলাম এই ধরনের একটু বললেই হবে। জাস্ট আমি একটা ছোট ফ্যামিলি থেকে আসছি, বা আমি ফ্যামিলির সাথে থাকি, আই লিভ উইথ মাই প্যারেন্টস, হোয়াট এভার ইট ইস, এভাবে যার যেরকম সেভাবে সে বলবে। প্রীতি, আর ইউ রেডি? প্রীতি বোধহয় নাই। আচ্ছা, তাহলে লিভ অটোমেটিক বের হয়ে গিয়েছিলাম। ও আচ্ছা, প্রীতি এখন কি বলতে পারবে? ক্যান ইউ সে নাও? জি স্যার। I come from a small family. I live with my parents, but হয় নাই. I come from a small family. There are 4 members in my family: me, my parents, and my little brother. Okay. My father was a teacher, and my mother is a homemaker. Okay. I once I lived away from my parents for my study. Study purpose. Now I live with my parents, stay in my home. That's it. Thank you very much, Preeti. Okay, now Noreen, you can say something about your family. Noreen. জি স্যার, আমি মানে আমার উল্টা পাল্টা হবে, আমি বলতে পারবো না। আচ্ছা, বলেন। নরেন একটু ছোট্ট করে বলুন। আপনি তো এখানে লেখাই আছে নরেন, এখানে কিন্তু লেখা আছে, আমরা কিন্তু একটু দেখেও বলতে পারি। হ্যাঁ, এই যে আমি জন্য অন করে রেখে দিয়েছি, যে এটুকু এভাবে বললে তো হয় যে আই কাম ফ্রম এ স্মল ফ্যামিলি অথবা বিগ ফ্যামিলি, দেয়ার আর জাস্ট 3 of us, অথবা দেয়ার আর 3 মেম্বার্স, মি অ্যান্ড মাই প্যারেন্টস। তারপরে এইটুকু বলতে। আমি স্যার বলতে পারি, কিন্তু মানে সাজাই সেরকম বলতে আচ্ছা, পারি, এই যে এখানে আমি দেখে দেখে বললেই হবে, কোনো সমস্যা নাই। মানে Just সাজিয়ে প্র্যাকটিসটা, সাজিয়ে বলতে একটু মানে সমস্যা হয় আমার। আচ্ছা প্র্যাকটিসটা করি আমরা। হ্যাঁ, প্র্যাকটিস। নরেন, আমি আই উইল হেল্প ইউ। ওকে, আমি হেল্প করি। নরেন যদি বলো যে আমি একটা ছোট নর্মালি ফ্যামিলি কি বড় না ছোট? ইজ ইট এ বিগ ফ্যামিলি অর ইজ ইট এ স্মল ফ্যামিলি? স্মল ফ্যামিলি। হ্যাঁ, স্মল ফ্যামিলি। আচ্ছা, এটা কি এটা কজন মেম্বার, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার? 4 জন। 4 জন। তাহলে আমরা বলতে পারি ছোট ফ্যামিলি বলতে পারি। তো নরেন কি বলবে? যে আমি একটা ছোট ফ্যামিলি থেকে আমার জন্ম হয়েছে, আই কাম ফ্রম এ। I am come from a small family. ফাইন। তাহলে আমাদের ফ্যামিলিতে 4 জন সদস্য, তাহলে কিভাবে বলবো আমরা? এখানে দেখে বললেই হবে। My my দেয়ার আর my দেয়ার আর there are just Just 4 just 4 of of us. my There are just 4 of us. Me and my my তারপরে একজন হয়তো বা ব্রাদার অর সিস্টার and my 4 জন। প্যারেন্টস, তাই না? হ্যাঁ, আচ্ছা জি। আচ্ছা, তারপরে তারপরেরটাতে একটু বলা যেতে পারে, যেমন আমি কি নরেন কি ফ্যামিলির সাথে থাকা হয়? জি না, আমি বাইরে থাকি। ওকে, তাহলে এটা কিভাবে বলবো আমরা? আই লিভ অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি ফর মাই ওয়ার্ক নাকি ফর মাই স্টাডি, কোনটা হবে? My সো নরেন, আমি স্টাডি হ্যাঁ, কাজের জন্য নাকি পড়াশোনার জন্য আমার ফ্যামিলি থেকে বাইরে থাকতে হয়? পড়াশোনা হ্যাঁ, করার জন্য। একটু জোরে।
পড়াশোনার জন্য বাইরে, তাহলে এটা কি? স্টাডি করার জন্য ওকে, বাইরে। তাহলে এই সেন্টেন্সটা আমরা আবার বলবো, নয়নের কাছে শুনতে যাচ্ছি যে আমি I live কাজের জন্য। away from my study. আচ্ছা, আই লিভ অ্যাওয়ে, আমি কথাটা ভালো করে শুনতে পাচ্ছি না অবশ্য। আই লিভ অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি ফর মাই Away from my family for my study. স্টাডি। ফাইন, এই তো নরিন। নরিন তো প্রথমে বলতেই জি চাচ্ছিল না। চেষ্টা না করলে কি হবে? চেষ্টা করলে আমি তো আছি। আই অ্যাম হেয়ার টু হেল্প ইউ, টু সাপোর্ট ইউ, টু অ্যাসিস্ট ইউ। ওকে। স্যার আমি একটু বেরোতে চাচ্ছিলাম, তাহলে আমার একটু কল হ্যাঁ, আসছে। শিওর ক্লাস শিওর। তো শেষ স্যার নাকি? হ্যাঁ, ইটস ওভার, ইউ ক্যান জাস্ট রাইট ডাউন ইউর নেম। নামটা এখানে লিখেও দিলে হবে, কোনো সমস্যা নেই, ঠিক চ্যাট আছে, বক্সে থ্যাংক ইউ নামটা, স্যার। ফর অ্যাটেন্ডেন্স পারপাস। ওকে। আচ্ছা, এরপরে থ্যাংক ইউ নরিন। এরপর থেকে এটা কি খুব কঠিন কিছু? খুব সহজ করে কিন্তু লেখা আছে, তাই না? সো নরিন, এভাবে দেখে দেখে কিন্তু প্র্যাকটিস করতে হবে, কেমন? ঠিক আছে আপনি নরিন? স্যার হচ্ছে মানে আমাদের রেগুলার যে ক্লাসগুলো হবে একটু গ্রুপে দিলে ভালো হয় আর কি। আর হ্যাঁ, হ্যাঁ, একবার রিপিট করলে আমার হ্যাঁ, হ্যাঁ, আমাদের গ্রুপে ক্লাস দেওয়া আছে, এর আগের ক্লাসগুলো দেওয়া হয়েছে। গতকালের ক্লাসটা আজকে আপলোড হবে, কোনো সমস্যা নেই। আবার দেখলেই আবার ক্লিয়ার হয়ে যাবে, কেমন? ঠিক আছে। জি স্যার মানে আবার রিপিট করলে জিনিসটা আমার জন্য একটু সহজ হবে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই অবশ্যই, ইউ মাস্ট গো থ্রু দ্য ক্লাসেস, হ্যাঁ, ফর দ্য সেকেন্ড টাইম। ওকে, থ্যাংক ইউ নরিন ফর ইউর ট্রাই। ওকে। জি স্যার। তারপরে এখন কি বলবে? তাহসিন কি বলেছে? তাহসিন, তাহসিন জি বলছে। স্যার, একটু ট্রাই করি নাকি? হ্যাঁ, তাহসিন কি ট্রাই করেছে? আচ্ছা, ট্রাই করেনি আমরা না। না স্যার, একটু ট্রাই করি। হ্যাঁ, শিওর শিওর। I come from a small family. There are 5 members in my family. We are 3 brothers and 2 sisters. ফাইন, এন্ড মাই প্যারেন্টস। Parents. My father name is Rafiqul Islam. He is a businessman. ফাইন, My mother is a homemaker. একটা। তারপরে He আমি কি আমার ফ্যামিলির সাথে থাকি নাকি জি ফ্যামিলি থেকে বাইরে থাকি? ফ্যামিলির সাথে থাকি। তাহলে এটা বলতে হবে উই অল লিভ টুগেদার ইন কোথায়? We all live আমরা সবাই we all একসাথে live থাকি together in Bhola. ভোলা। ইয়েস, উই অল লিভ টুগেদার ইন ভোলা। আমরা সবাই ভোলাতে একসাথে থাকি। ফাইন। তারপরে আমরা আমার বাবা পাশাপাশি আমার বোনের পরিচয় দেওয়া যেতে পারে। বোন কি করে? যে মাই সিস্টার লিভস ইন। My sister is student. আচ্ছা, ফ্যামিলিতে সবচেয়ে বড় কে? হু ইজ দ্য এল্ডার মেম্বার, মানে বাবা মার The পরে? elder sister. সিস্টার। তাহলে আমার সবচেয়ে বড় বোন কি করে সেটা একটু বলতে পারি। মাই এল্ডার সিস্টার কি? Student. হ্যাঁ, শি ইজ এ স্টুডেন্ট, মাই এল্ডার সিস্টার ইজ এ স্টুডেন্ট, Student. শি ইজ স্টাডিং ইন আ কলেজ অথবা যেটা। College. হ্যাঁ, ফাইন। এভাবে বলতে হবে, এটাকে এভাবে কিন্তু প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে, কেমন? আচ্ছা, জি স্যার। আরেকটু বলে একটু বলে নিই। তারপরে আজকে আম, প্রিন্স ঘোষ ভাই, হ্যাঁ, প্রিন্স ঘোষ ভাই, প্রিন্স ঘোষ, হ্যাঁ, জি আপনি স্যার। এবং আরেকজন ছিল, উনি চলে গেল নাকি? আচ্ছা, আসিফ ইকবাল তো চলে গেল, আসিফ ইকবাল খালি চলে যায় বারবার। আর প্রিন্স ঘোষ ভাই, আপনি একটু ক্লাস শেষ হওয়ার পরে আমরা আপনার 2 মিনিট কথা বলবো, হ্যাঁ? স্যার আমি তো বললাম না। হ্যাঁ, সবাই না, এখনো ক্লাস শেষ হয়নি, ক্লাস চলছে। আমি বলছিলাম প্রিন্স ঘোষ ভাইকে অনেক সময় উনি চলে যদি যায়, এই জন্য বলছিলাম যে আগের থেকেই বললাম যে ক্লাসটা শেষ হওয়ার পরে আপনি একটু থাকবেন, হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলবো, 2 মিনিট। ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রীতি বলেছে, নাইন নাইন জন ভাই বলছেন। না স্যার। আচ্ছা, প্লিজ করেন, ভেরি শর্টলি, উইদিন ফিউ সেন্টেন্স। জি। I come from a big family. We are big family. There are how many members are there? Um, Say. there are 7 members. Me, my 4 big brothers, and my mother and my father. So, আমরা প্যারেন্টস একসাথে বললেই হবে, তুমি মাই প্যারেন্টস। My তারপরে parents. বলতে পারি যে আমরা কি একসাথে সবাই থাকি নাকি আলাদা থাকি, এটা বলতে পারি। I live away from my family for my work purpose. That's fine. So, who is the elder member of your family after your parents? So, বাবা মার পর সবচেয়ে বড় কে? My big brother. Yes, big brother না বলে আমরা elder brother বলবো, হ্যাঁ? Elder brother. Elder brother. He
he lives in his own house with his family, Okay, and he's doing job in a college. ফাইন। তারপরে আমরা বলতে পারি যে আমরা কোথায় থাকি, আমরা তো সিলেটে থাকি বা ঢাকায় থাকি। সো আই লিভ, আমি আমার ফ্যামিলিকে নিয়ে ঢাকায় থাকি, এটা কিভাবে বলবো? I live together with my We all live family. together. উই লিভ, We live together with my family in Dhaka. ওকে, ঢাকা। আচ্ছা, তারপরে আমার বাবা মা কোথায় থাকে, এটা বলা যেতে পারে। বাবা মা যদি, My parents lives in my hometown, Bagherhat. আচ্ছা এখানে একটু ছোট্ট ভুল আছে, প্যারেন্টস লিভস হবে না, কারণ প্যারেন্টসটাই প্লুরাল, সুতরাং প্যারেন্টস আচ্ছা, লিভ হবে। হ্যাঁ, my parents live হ্যাঁ, in প্যারেন্টস লিভ ইন বাগেরহাট অথবা। আচ্ছা, তারপরে আমার বাবা কি রিটায়ার্ড পার্সন, অথবা সে কি কোনো, উনি কোনো কাজ করছেন কিনা? uh, my father is a retired person. He was an engineer. ওকে, ফাইন। তারপরে আমার মা সম্পর্কে বলতে পারি যে মাই মাদার My mother is a homemaker. বেকার, ফাইন। সো এটা হচ্ছে এই ছোট্ট করে এরকম বলা যে as I am away from, I live away, or I am away from my family. So sometimes I miss my family, and sometimes I try to call my parents once a day. তো আমি আমার বাবা মাকে অন্তত দিনে একবার ফোন করার চেষ্টা করি, অথবা মাঝে মাঝে আমরা সামটাইমস উই গো অ্যাওয়ে, অথবা এটা অনেক সময় দেখা না যে আমরা আমাদের ফ্যামিলি অর্থাৎ বাবা মা দেশের বাইরে থাকেন, বছরে একবার বা দুবার আমরা দেখা করতে চাই, দেখা করতে চাই। অথবা কখনো সুযোগ পেলে আমি দেখা করতে চাই। এটা কিভাবে ইংলিশে বলবো? I try to visit my hometown to see my parents Yes, twice in a year. in a year, fine. Sometimes I try to visit my hometown to meet my, see না বলে meet বলবো, so to meet my parents Meet my parents whenever I get the chance, whenever I get whenever I the get the chance. opportunity, যখনই সুযোগ পাই। সো এটা আমার ক্ষেত্রে হয়, আমি যখন সুযোগ পাই তখনই আমি বাবা মার সাথে দেখা করতে যাই। আমি যদি একটু সামান্য ছুটিও পাই, সাথে সাথে চলে যাই, কারণ আমি বাবা মাকে, আমি মানে সবাই অ্যাজ সবার মতো আমি নিজেও বাবা মাকে মিস করি। সবাই যেমন বাবা মার সবার আপন, আমার ক্ষেত্রে তাই। বাট আমি একটু বেশি মানে চান্স পেলেই যাওয়ার একটা সুযোগ মানে চেষ্টা করি। মনে হয় 2 মাস পর পরই যাই স্যার। তো এটা চেষ্টা করি যে একটু ঘন ঘন দেখা করার জন্য, কারণ তারা বয়স হয়ে গেছে অনেক বেশি। সো তারা যে কতদিন আছেন, আমি দোয়া করি সবার বাবা মাই দীর্ঘজীবী হন। বাট আমাদের চেষ্টা থাকবে যে যতটুকু সম্ভব বাবা মার কে মানে তাদের জন্য সেবা যত্ন করা, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে এটা বড় নেয়ামত, সবাই সুযোগ হয় না। সো জি, যেটা আমরা সুযোগ পাই, the chance we get, we should not ruin it. রুইন মানে হচ্ছে, ইংলিশে রুইন মানে হচ্ছে যে নষ্ট করা। জি। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ নাইম ভাইয়া ফর ইউর নাইস প্রেজেন্টেশন। তারপরে কে বলেনি এখন বোধ হয়, রাফি বলেনি না? রাফি, জি স্যার। রাফি প্লিজ। Sir, Assalamu alaikum. Today I'm going to talk about my family. Actually, I came from a big family. There are 5 of us. My parents, my elder sister, my younger sister, and me. Actually, my father is a businessman. He is a very hardworking man, and he is the foundation of our family. Uh, he support he support us everything we do. My mother is a homemaker. She always stay home. She always stay at home and takes takes care of us. I already mentioned it. I have 2 sisters, and I am the middle one. My elder sister just graduated from Chattogram University in economics, and my younger sister in class 8, and I study in Dhaka Polytechnical Institute in electrical. That's it, sir. ওকে, দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে এখনো বাকি আছে, এনিওয়ান মিসড? স্যার আমি বলিনি। ওকে, আমি না আপু, আপনি বলেন। হ্যাঁ, ঠিক আছে, বলেন। আম,
Today's my topic is my family. Firstly, I want to say family is the most important part of our life. It gives us love, support, care, and protection. I feel very lucky to have a wonderful family. Uh, there are 5 members in my family. They are my parents, 2 siblings, and me. My father is the head of my family. He was a government high school teacher, and my mother is a homemaker. My younger brother is currently working in an American company. He completed his graduation and post-graduation from Dhaka University. And my younger sister is a student of Jahangirnagar University. My family lived in Shanghai. Um, I I lived in Naranganj for my husband jobs purpose. And I have a beautiful in-laws family. Uh, there are 5 members also in my law's house. They are my father-in-laws, mother-in-laws, and 2 sister-in-laws, and my husband. And I have a beautiful son. His name is Muhammad Shaib, and he is now 7 years old. Um, I um, I learn many good things from my family, such kindness, honesty, etc. And I feel very proud of my family. That's all. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস প্রেজেন্টেশন। হ্যাঁ, সুন্দর হয়েছে আপনার প্রেজেন্টেশনটা। সেভাবে বলতে হবে যে এক্সপ্রেস ইমোশন, হ্যাঁ, বলার সময় আমাদের ইমোশনটাকে মানে আমাদের প্রকাশ করতে হবে। ইয়েস, মাই ফ্যামিলি ইজ সেন্টার অফ এভরিথিং, মাই প্যারেন্টস আর দ্য সেন্টার অফ এভরিথিং। মানে Yeah. ইয়েস, মানে এটা হচ্ছে যে আমার ফ্যামিলিটা বা আমার বাবাকে ঘিরে বা মাকে ঘিরে আমাদের এই ফ্যামিলি। সুতরাং I miss my family very much. Whenever I get the chance, visit, I try to meet my parents. মানে এইভাবে বলতে হবে। So thank you very much. এরপরে আর কেউ বাকি আছেন? এখনো বলা হয়নি এরকম কার আছে? আচ্ছা, আমি নেক্সট আজকে যাতে ভালো হয়নি। হ্যাঁ রাজাক ভাই, আপনি বলেন না, আপনি সবার শেষে আসছেন তো, আপনি শর্টলি একটু বলেন যে আমরা যেটা বলছিলাম মাই ফ্যামিলি সম্পর্কে একটু বলছিলাম। হ্যাঁ Yes, sir. প্লিজ। I come from a small family. There are 5 members in my family. My father, my mother, and my brother, my sister, and me. My father is a hardworking man as he is a businessman who takes care of all our needs. My mother is very kind and looks after the home. My brother and sister help me with my studies and we play together. We love, respect, and support each other in every situation. I feel very happy and proud to be a part of my family. That's it, sir. থ্যাংক ইউ রাজাক ভাই। আপনার কিন্তু ইংলিশ প্রথম দিকে যেমন ছিল তার থেকে ইট হ্যাজ বিন মাচ বেটার, তাই না? আমি খেয়াল করেছি। তো আপনি অত রেগুলারলি ক্লাস করতে পারেন না, সবসময় হয়তো ক্লাসে থাকেন না, বাট আপনি যদি আরো প্র্যাকটিস করতেন আপনার ইংলিশটা কিন্তু অনেক ইমপ্রুভ করেছে আমি যতটুকু বুঝতে পারছি। ওকে, সো Yes, sir. থ্যাংকস ফর ইউর প্রেজেন্টেশন। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। দ্যাটস অল ফ্রম মাই সাইড টুডে। নেক্সট ক্লাসে আমরা আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে? বাসা থেকে সেই হোমওয়ার্ক গুলো করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সবাই Yes, আমরা sir. নোট করবো এবং ছোট্ট করে একটা টপিকের উপর কথা বলার জন্য খুবই ছোট করে ইনস্ট্যান্ট আমি টপিক দেবো, আগে থেকে দিব না। আগে থেকে দিলে সে হয়তো বা আমি ক্লাসের শুরুতে একটা টপিক দিয়ে দিব, হ্যাঁ, ক্লাসের শেষে একটু সবাই একটু বলবে। হ্যাঁ, ছোট, খুব ইজি টপিক, একদম ইজি টপিক, ঠিক আছে? Okay, sir. যাতে মানে প্রিপারেশন ছাড়া আমরা খুবই ভেরি সিম্পল ইংলিশ, একদম সহজ ইংলিশে জাস্ট বলার চেষ্টা করবো, ঠিক আছে? Yes, sir. কারণ হচ্ছে বলার প্র্যাকটিসটা প্রথমে শুরু করতে হয় একদম সিম্পল ইংলিশ থেকে, ঠিক আছে? মানে একদম শুরুতেই খুব মানে স্ট্যান্ডার্ড ইংলিশ বা একদম হাই লেভেলের ইংলিশ না বলে শুরুটা করবো আমরা একদম সিম্পল থেকে।